জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই জন্য আমার আল্লাহ তুমি বড় দয়াময়। বান্দা বান্দিকে অনেক বেশি ভালোবাসেন। বান্দা বান্দিকে আমার আল্লাহ আদেশ দিলেন 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো আর আহল পরিবার বর্গকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আল্লাহর কথা মতো আমার আপনার নবী নূর নবীর কথা মতো যেমন চলতে হবে, নিজেকে যেমন ভালো হতে হবে। আমরা যারা পরিবারের গার্জিয়ান, আমাদের যারা পরিবারের অন্তর্ভুক্ত, আমাদের ছেলে মেয়ে সন্তান, আমাদের ভাই বোন, আমাদের পরিবারের যারা অন্তর্ভুক্ত, আমাদের যারা প্রতিবেশী হাল, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবার আদেশ আমার আল্লাহ আমার আপনার প্রত্যেকের উপরে দায়িত্ব দিয়েছে। নিজে ভালো হয়ে গেলে এই পর্যন্ত দায়িত্ব শেষ নয়, আল্লাহ আমাদেরকে দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। নবী আমার সোনার জবানে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্ববান জিম্মাদার। তোমাদের দায়িত্ব আর কর্তব্য কতটুকু পালন করেছো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। দুনিয়াতে আমরা যারা বাবা মা, আল্লাহ আমাকে আপনাকে যে সন্তান দিয়েছেন, এই সন্তানগুলো আমাদের আমানত। এই বাবা মা সন্তানের যে দায়িত্ব আছে, বাবা মা যদি সন্তানের হক আদায় না করে, বাবা মা যদি সন্তানকে পারিবারিক ভাবে ভালো মানুষ হিসেবে গড়ে না তোলে, বাবা মা যদি ছোট থেকে ছেলে হোক আর মেয়ে হোক সন্তানকে দিনের শিক্ষায় শিক্ষিত না করে, জাহান্নাম থেকে বাঁচার পথে যদি প্রতিষ্ঠিত না করে, হাসরের ময়দানে প্রত্যেকটা বাবা মা আল্লাহর কাছে আসামি হবে। সন্তানের ক্ষেত্রে প্রত্যেকটা বাবা মাকে বোঝা উচিত, আল্লাহ সন্তান দিলেন, এটা হলো আমানত। এই সন্তানগুলোকে যদি আমরা তাদের হক নষ্ট করি, তাদেরকে আমরা ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করে, তাদেরকে যদি আমরা ঠকাই, বেঁচে থাকা অবস্থায় সন্তান আপনাকে ঠকাবে। আপনি ছোটবেলায় তার হক নষ্ট করছেন, ওই সন্তান একটা সময় বড় হবে আর আপনি তখন বুড়ো আর বুড়ি হয়ে যাবেন, তখন ওই সন্তান আপনার হকটা নষ্ট করবে। ছোটবেলা আমরা তাদের হক নষ্ট করলে, যখন বাবা মা বুড়ো হয়ে যাবে, ছেলে মেয়ে বড় হবে, তখন তাদের হক নষ্ট করবে। এই জন্য সন্তানদেরকে ভালোভাবে যদি মানুষ করতে না পারি, দুনিয়ায় ওই সন্তানের দ্বারা বাবা মা লাঞ্ছিত বঞ্চিত হয়, ওই সন্তানের দ্বারা বাবা মা কষ্ট পায়, ওই সন্তানের দ্বারা বাবা মা অপমানিত হয়, ওই সন্তান বাবা মাকে শান্তিতে মরতেও দেয় না, মরণের পরেও ঠকায়, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কবর জগতে থেকেও সন্তানের দ্বারা ঠকে যায়। এই জন্য প্রত্যেকটা বাবা মাকে দায়িত্বশীল হতে হবে, প্রত্যেকটা বাবা মাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। বাবা মা যদি দায়িত্বশীল না হয়, যতই বড় বক্তা এনে ওয়াজ দেন, যতই দামি দামি চালের বিরিয়ানি করে তাবারক করেন, যত সুন্দর করে লাইটিং প্যান্ডেল করেন, সমাজ পরিবর্তন সহজ হবে না। আমি ছোট ছোট করে 4টে পয়েন্ট তুলে ধরি, আমাদের সমাজ পরিবর্তন হয় না কেন। আজকে সবকিছু আপডেট করে ফেললাম আমরা, মসজিদগুলো চকচকে ঝকঝকে করে, সেখানে গ্রানাইট, মার্বেল, টাইলস, এসি, এত উন্নত পরিকাঠামো করে, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন রকমের পরিকাঠামো, নকশা, ফল সিলিং করার পরেও মসজিদগুলো কেন খালি? আমরা বাবা মা কেন আমরা আমাদের সন্তানকে মসজিদের মধ্যে নিয়ে যাব অভ্যস্ত করতে পারলাম না? আমাদের সন্তান মসজিদের রাস্তা ভুলে গিয়ে এখন ফেসবুক চিনেছে। আমাদের সন্তানগুলো মসজিদের রাস্তা ভুলে গিয়ে, নামাজ ভুলে গিয়ে, আখিরাত ভুলে গিয়ে এখন গেম খেলা বুঝেছে। আল্লাহকে বোঝা ভুলে গেছে, রসুলকে বোঝা ভুলে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? আজ এত কিছু আমরা নিজেকে বুঝদার মনে করি, অনেক কিছু বুঝে মনে করেও আমরা কেন আমাদের ঘরের মেয়েদেরকে পর্দা আবদ্ধ করতে পারলাম না?
কতবার জীবনে শুনেছি রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর দয়ায় আল্লাহ রিজিক দিয়ে আমরা খেয়ে বেঁচে আছি। আল্লাহ যদি রিজিকের মালিক হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদেরকে কেন সুদের আর ঘুষের রাস্তা বেছে নিতে হচ্ছে? ভাবা দরকার আছে না? এই জন্য আমি ছোট ছোট করে, আমি তো পাট পাট করে ধাপে ধাপে কথা বলে অভ্যস্ত। কি দিলাম আর কি পেলেন শেষ পর্যন্ত হাতে কলমে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। শুধু বকে যাব না, যতটুকু কথা বলবো একদম মেপে মেপে সমাজের বাস্তবতা রেফারেন্স আয়াত দিয়ে তুলে ধরে আস্তে আস্তে আগে বাড়বো। সমাজ কেন পরিবর্তন হয় না এর উত্তরটা খুঁজে নেবো, পরিবর্তনের রাস্তাটা খুঁজে নেবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা সন্তান পথে চলার কারণ হলো একটা সন্তান যদি নামাজ পড়তে না জানে, আজকে যুব সমাজ দিন থেকে শরিয়াত থেকে অনেক দূরে, মসজিদ থেকে অনেক দূরে, তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ এবং নবীর ভালোবাসা কম। এর অন্যতম কারণ হলো বাবা মা তার হক নষ্ট করেছে। বাবা মা ছোট থেকে তাকে যেভাবে লালন পালন করা দরকার ছিল সেইভাবে লালন পালন করে নাই। চলুন পাট পাট করে কয়েকটা পয়েন্ট তুলে ধরি। দুনিয়াতে একটা মানুষ তার যখন পর্যাপ্ত বিবাহের বয়স হয়, ছেলে হোক আর মেয়ে হোক, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে দুজনের একটা সাংসারিক জীবন শুরু হয়। কয়েকটা মাস না যেতে যেতে ওই স্বামী স্ত্রীর মধ্যে আশা আকাঙ্ক্ষা জাগে, আল্লাহ দয়াময় আমাদের পরিবারে যেন একটা সন্তান দেন। সন্তান কামনা করে কয়েকটা মাস যাওয়ার পরে বা একটা দুটো বছর যাওয়ার পরে ওই পরিবারে আল্লাহ দয়াময় যখন একটা সোনার মানে ফুটফুটে সন্তান দান করেন, ওই পরিবারের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে খুশির জোয়ার বয়ে যায়। তার দাদুর বাড়ির লোকজন আর নানার বাড়ির লোকজন সবাই খুশি হয়, বাচ্চাটাকে নিয়ে আদর করে। দুনিয়াতে আমরা মানুষ, আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠালেন আমাদের জীবন যাপনের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের জীবনে পোশাকের দরকার হয় কি হয় না? কিসের দরকার হয়? পোশাকের দরকার হয়। পোশাক ছাড়া আমাদের জীবন চলবে? চলবে না। একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমরা ছোট বাচ্চার জন্য চতুর্দিক থেকে নতুন পোশাক কিনে দিই। সাধারণত যারা বাবা মা, আমরা যারা বাবা মা, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক 20 বছর কমপক্ষে বয়স না হওয়া পর্যন্ত তাদের ইনকাম কামাই রোজগার খাবো এই আশাটা বাবা মা করে না। মেয়ে হলে তো তার ইনকাম কামাই খাবার আশাই তো নেই, কারণ তাকে ভালো করে লেখাপড়া শিখিয়ে ভালো মানুষ করে তাকে বিবাহ দেব ভালো একটা ছেলের সঙ্গে, বাকি জীবন যেন সুখ শান্তি থাকে। মেয়ে শ্বশুর বাড়িতে শান্তিতে থাকলে ওটাই বাবা মা শান্তি। মেয়ের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে লেখাপড়া শিখুক, সমাজে প্রতিষ্ঠিত হোক, মাথা উঁচু করে দাঁড়াক, সমাজের মানুষ তাকে ভালো বলুক, আমি যেন গর্ব করে বলতে পারি ওটা আমার একটা সন্তান। ঠিক না বেটি? ওটা আমার সন্তান, এটুকু আশা থাকে। 20 বছর আগে তাদের ইনকাম কামাই খাবার কোনো আশা বাবা মা করে না যে ছেলেটা প্রতিষ্ঠিত হোক, মানুষ হোক। বাবা তো তিনি তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া পর্যন্ত সন্তানের জন্য সবসময় ভালো কিছু করার চেষ্টা করে, সন্তানকে ভালো রাখার চেষ্টা করে, সন্তানের জন্য ভালো কিছু ভাবতে ভাবতেই তার জীবন যায়। এই সন্তানের 20 বছর ধরে আমরা পোশাক দিয়েছি না দেইনি? কমপক্ষে পোশাক দিয়েছি। একদিনও কোনো বাবা মা বলেছে যে তোকে আমি পোশাক দিতে পারবো না? কেউ বলিনি। কোনো বাবা মা বলে না যে তোকে পোশাক দিতে পারবো না। কেউ আপনাকে ওয়াজ করে বোঝায়নি যে ছেলে মেয়েকে পোশাক কিনে দেওয়ার দায়িত্ব বাবা মার, ওটা আপনি একা একা বুঝে গেছেন। আচ্ছা বলুন, 20 বছরে কমের উপরে একটা মানুষ, ছেলে হোক আর মেয়ে হোক, একটা বাচ্চা 50,000 টাকার পোশাক পরিনি? কম হিসাব দিলাম, 50,000 টাকার পোশাক পরিনি? পড়েছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়াতে আমরা যারা বাবা মা একটা বাচ্চাকে লালন পালন করতে গিয়ে ছেলে হোক আর মেয়ে হোক 20 বছর ধরে আমরা তার পোশাক কিনে দিয়েছে। বাবা যদি অন্ধ হয়, দুনিয়ায় একটা সন্তান যদি এতিম হয়, মা যদি ভিক্ষা করেও জীবন যাপন করে, ওই মাটাও বলে না তোকে পোশাক দিতে পারবো না। বরং অনেক সময় দেখা যায় ঈদের সময় কেনাকাটা হয়, প্রত্যেকটা বাড়ি বাড়ি বাবাগুলো তার সন্তানদের পোশাক কিনে দেয়। একটা বাবার মা যদি গরিব হয়, নিজে পুরনো পোশাক ঈদের নামাজে গেলে কাছে পয়সা না থাকলে ধার করে হলেও সন্তানকে নতুন
পোশাক কিনে দেয়, 20 বছর ধরে তার পোশাক প্রয়োজন যতটা ছিল তার থেকে অনেক গুণ বেশি দিয়েছে। 1 বছরে যদি পোশাক লাগে প্রয়োজন মতো 4টে, আমরা কিনে দিয়েছি 8টা। কিনে দিয়েছি 8টা। আমরা কেউ বলিনি যে আমার বাচ্চার পোশাক দিতে পারবো, ধনী হোক গরিব হোক অসহায় হোক অন্ধ হোক ভিক্ষুক হোক, যে কোনো মূল্যে আমরা এই দায়িত্বটা পালন করেছি এবং বেশি বেশি করেছি। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, মানুষের জীবনে যেমন পোশাক দরকার তেমনি খাবারও দরকার আছে না? পোশাক ছাড়া যেমন জীবন চলবে না, খাবার ছাড়া বেঁচে থাকতে পারবো? না খেয়ে তো চলবে না, খেতে হবে। রিজিকের মালিক কে? আল্লাহ। এখানে একটু একটা আয়াত তুলে ধরি, একটু পরিষ্কার হয়ে আলোচনাটা। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ দুনিয়ায় যাদেরকে পাঠিয়েছি, যাদের রিজিকের প্রয়োজন, রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছে। রুজির মালিক আল্লাহ, এটা অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারোর আজও পর্যন্ত হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। কিন্তু আজকে সমাজের বাস্তবতা এটা, একদল মানুষ আছে আল্লাহ যখন তাকে টাকা পয়সা দেয়, আল্লাহ পাক যখন তাকে ধনী বানায়, আল্লাহ পাক যখন তাকে সমাজের কাছে বড় করে, চাকরিজীবী হয়, নেতা হয়, মন্ত্রী হয়, রাজা বাদশা হয়, একটা মানুষ যখন ধনী হয় ওই মানুষটার ভিতরে কখনো কখনো দেখা যায় অহংকার এসে যায়। সে বলে আমার টাকা, আমার ইনকাম, আমার রোজগার, আমি খাই। আল্লাহ দেওয়া দেশে নিয়ামতের কদর করে না। দুনিয়ায় এখনো কিছু মানুষ আছেন যারা মুমিন, তারা সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করে। খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো খেয়েছি, আল্লাহ আমাকে খাইয়েছে, এই কথা বলে কে? বলে না। মুমিন তো তিনি একবেলা যদি অনাহারে থাকে, না খেয়ে যদি থাকে, পরের বেলা যদি শুধু ডাল ভাত হয় তারপরেও মন খারাপ করে না, আল্লাহ শুকরিয়া আদায় করে বলে যেটাই খেয়েছি আল্লাহ আমাকে খাইয়েছে, আলহামদুলিল্লাহ ভালো খেয়েছে। এটা মুমিন বান্দারা বলে। আর কিছু নাফরমান মনে করে আমার ইনকাম, আমার রোজগার, আমার কামাই, আমি খাই। কেউ কেউ মনে করে চাকরি, ডিগ্রি, রাজত্ব, নেতৃত্ব, ক্ষমতা, টাকা পয়সা এটা আমার কৃতিত্ব। কিন্তু দুনিয়াতে আমরা যেটা পেয়েছি এটা হলো আমার আল্লাহ পাকের দান। কার দান? আল্লাহ পাকের দান। এখানে একটু ব্যাখ্যা না দিলে অনেক প্রশ্ন থেকে যাবে, একটু ব্যাখ্যা দিই। দুনিয়াতে একটা মানুষ যে মনে করে আমার ইনকাম আমি খাই, আমার রোজগার আমি খাই, নিজের চাকরিকে, ক্ষমতাকে, রাজত্বকে, নেতৃত্বকে, নিজের মাল সম্পদকে নিজের কৃতিত্ব মনে করে, এটা সম্পূর্ণ ভুল। আল্লাহ পাক তিনি দয়া করে ওই মানুষটাকে ধনী বানায়, ওই মানুষটাকে চাকরির উপযুক্ত বানায়। আল্লাহ দয়াতে ওই মানুষটা নেতৃত্ব পায়, রাজত্ব পায়। আল্লাহ বলছেন এটা আমি আল্লাহর দান। কার দান? মানুষ বলে আমার কৃতিত্ব। রহমতের পানি বর্ষণ করেন তিনি কে? একটু রেসপন্স দেন। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে রহমতের পানি বর্ষণ করি। আমরা ছোট থেকে পড়ে পড়ে বড় হয়েছি, লেখাপড়া শিখে এখন চটচরে শিক্ষিত মানুষ বলে দেয় জলের অপর নাম জীবন। তার মানে পানি ছাড়া জীবন বাঁচানো দায়। কিন্তু পানিটা কার অবদান ওই লাইনটার বলতে চায় না। পানিটা কার অবদান? আল্লাহর অবদান না। আল্লাহ পাক যদি 200 বছর গোটা পৃথিবীতে পানি বর্ষণ বন্ধ করে দেন, কি অবস্থা হবে বলেন তো? দুনিয়ার বিজ্ঞান, দুনিয়ার বিদ্যান, দুনিয়ার রাষ্ট্রপ্রধান, দুনিয়ার ধনী, দুনিয়ার জ্ঞানী, দুনিয়ার মুস্তান, দুনিয়ার রাজা, দুনিয়ার বাদশাহ, দুনিয়ার রাষ্ট্রপতি, দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার বড় বড় পণ্ডিত, বুদ্ধিজীবী সব একত্রিত হয়ে আল্লাহ যেভাবে রহমতের পানি বর্ষণ করে গোটা পৃথিবীর সিস্টেমটাকে আল্লাহ ঠিক রেখেছেন। সব পৃথিবীর দামি দামি মানুষ এক জায়গায় হয়ে দুনিয়ার মানুষের প্রয়োজন মেটাতে পারবে? পারবে না। 50 বছর যদি আল্লাহ পানি বর্ষণ বন্ধ করে দেন, গাছপালা, তরু লতা, শাক সবজি সব মরে পুরো জমিন মরুভূমি হয়ে যাবে, জমিনগুলো ফেটে চৌচির হয়ে যাবে না? আপনি বলছেন আমার টাকা, আমার রোজগার, আমি খাই, আমার ইনকাম, তো টাকা পয়সা খান না, পানি খাচ্ছেন কেন? না হয় আল্লাহর আসমান থেকে বর্ষণ করা পানি, না হয় জমিন থেকে ওঠানো স্বচ্ছ পানি। এই পানি কার অবদান?
আল্লাহর অবদান। আরেকটু ব্যাখ্যা দেই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা দুনিয়াতে যা খাবার হিসাবে ভক্ষণ করি, না হয় পানি, না হয় জমিনের ফসল, শাকসবজি, ফলমূল, মানুষ যে ফলমূল ভক্ষণ করে, আল্লাহর কত দয়া। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওরে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলোকে গুনে গুনে শেষ করতে পারবে না। আমরা যা খেয়েছি, না হয় ভাত, না হয় রুটি, না হয় শাকসবজি, একবার কি ভেবে দেখেছেন মানুষ একটা ধানকে নিয়ে মাটিতে ফেলে দেওয়ার পরে আল্লাহর দয়ার কুদরত হয়, ওই ধান থেকে কলা বার হয়, ওটাকে আল্লাহ বীজ পাতা দান করেন। আল্লাহর দয়ায় বড় হয়ে একটা ধান থেকে আমার আল্লাহ 20টা ধানের শীষ দান করেন কি করেন না? আল্লাহ পাক যদি চায় ওই ধান থেকে কলা বার হয়ে বীজ পাতা হবে, আর আল্লাহ পাক যদি না চান ওটা মাটির তলায় পচে যাবে। দুনিয়ায় যারা ধনী, দুনিয়ায় যারা বৈজ্ঞানিক, দুনিয়ায় যারা নিজেকে মনে করে আমার রোজগার আমি খাই, দুনিয়ার সব মস্তানগুলো একত্রিত হয়ে একটা পচা ধান থেকে কি বীজ পাতা বার করতে পারবে? পারবে কি? তাহলে আমরা যে ফসল ফলাই, ওর ভিতরে কার দয়া? আল্লাহর দয়া আর আল্লাহর করুণা আছে। একটা আলুর কাটা অংশ কলা, ওই বীজওয়ালা কলাটাকে কেটে নিয়ে মাটির তলায় পুঁতে দেয়। আমার আল্লাহ পাক যদি চান ওই আলুর কলা থেকে একটা আলুর গাছ হয়ে বড় হবে, মাটির নিচে মানুষ জাতির রিজিক হিসাবে আমার আল্লাহ 2 কিলোরও বেশি আলু দেবে। আর আল্লাহ পাক যদি না চান ওই আলুর কলাটা যদি মাটির তলায় পচে যায়, পচা আলু থেকে কি গাছ বের করার ক্ষমতা পৃথিবীর কারোর আছে? আছে কি? তাহলে যা কিছু খাই কার নিয়ামত। আল্লাহ কলা দিলেন, ছাল দিয়ে ঢেকে দিলেন। ডালিম দিলেন, তার ভিতরে মিষ্টি স্বাদ দিলেন, ছাল দিয়ে ঢেকে দিলেন। আপেল দিলেন, তার ভিতরে মিষ্টি দিলেন, ছাল দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ পাক ডাব দিলেন, নারকেল দিলেন, ছোট্ট একটা নারকেলের শুকনো ফুল, আল্লাহ তার ভিতর থেকে একটা ডাবকে তার ভিতরে নিয়ামতি পানি দিয়ে ভরপুর করে দিলেন। আল্লাহ পাক বলছেন, এত নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমরা যদি গুনতে থাকো আমার নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবো না। কৃতজ্ঞতা নেই, নাফরমানি করে, বলে আমার ইনকাম অহংকারী হয়ে যায়। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমা হাবিবে প্যারা, আপনি বলে দেন আল্লাহ পাক হলেন সর্বভৌম শক্তির অধিকারী। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, যাকে ইচ্ছা তার রাজত্ব ছিনিয়ে নেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ইজ্জত দেন, যাকে ইচ্ছা তাকে বেইজ্জতি করেন। কোরআনুল কারীম খুলে দেখবেন 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল ফজর, 15 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য যখন মাল সম্পদ দেই, মানুষ বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আল্লাহ আমার প্রতি দয়া করেছে। অথচ আমার আল্লাহ মাল সম্পদ যদি দেন, আল্লাহ পাক দুনিয়ায় যদি সুখ শান্তি দেন, রাজত্ব ক্ষমতা দেন, এটা আল্লাহ পাকের দান। যা রিজিক হিসেবে খায়, এটা আমার আল্লাহর নিয়ামত। অস্বীকার করার ক্ষমতা কারণ নেই। যদি আমার আল্লাহ মানুষের ভারসাম্যহীন করে পাগলা বানিয়ে রাস্তায় ঘোরাতেন, ওই পাগল মানুষটাকে দেশের রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হতে পারত কি? যদি একটা মানুষকে আল্লাহ পাগলা বানাতেন, ও মন্ত্রী আর নেতা হতে পারত? আল্লাহ যদি ওর চোখের দৃষ্টিটা না দিতেন, পাইলট হয়ে বিমান চালাতে পারত, সাইকেল চালাতে পারত না, বিমান তো দূরের কথা। কি এমন মানুষ আছে নিজে নিজে চলতে পারে না, অন্যের সাহায্য নিয়ে চলতে হয়। তাহলে আল্লাহর দান, এটা অস্বীকার করা যায় না। আরো অবাক হবেন, আল্লাহর কথা কত দামি। কোরআনুল কারীমের একটা আয়াত, একটা শব্দকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারোর নেই। একটা ছেলে আর মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হয়।
আল্লাহ দয়াময় মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা নাপাক পানিকে একত্রিত করে আল্লাহ পাক ওই নাপাক পানিকে একত্রিত করে প্রথমে রক্তপিণ্ড, তারপরে মাংসপিণ্ড। আমার আল্লাহ প্রতি 40 দিন পর পর একটা মানুষের শারীরিক ধাপের আল্লাহ কমপ্লিট ধাপগুলোকে, একটা মানুষের শারীরিক সম্পূর্ণ গঠনের একটা ধাপগুলোকে প্রতি 40 দিন পর পর আমার আল্লাহ কমপ্লিট করে। মায়ের গর্ভে বাচ্চা 3 মাস, 3.5 মাস, 4 মাস হয়ে গেল, মায়ের ভিতরে অনুভূতি হয় আল্লাহ আমার গর্ভে একটা সোনার মানিক বাচ্চা দিয়েছেন। বাচ্চা নড়াচড়া করে, তার 3.5 বা 4 মাসের মতো বয়সের বাচ্চা, তখন তার শরীরে পরিপূর্ণ গঠন তৈরি হয় না। আল্লাহ পাক তখন ওই অবস্থাতে মায়ের গর্ভে যার যখন হাত পা পরিপূর্ণ হলো না, চোখ নাক পরিপূর্ণ হলো না, আল্লাহ পাক একটা ভিক্টোরিয়া জীবাণুমুক্ত জায়গায়, নিরাপদ জায়গায় মায়ের গর্ভ নামক জায়গাতে আমার আল্লাহ তাকে ধীরে ধীরে বড় করলেন। তার শারীরিক একটা অঙ্গ প্রত্যঙ্গকে আমার আল্লাহ কমপ্লিট ভাবে পরিপূর্ণ করে দিলেন। ওই বাচ্চাটা মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ পাক তার জন্য যেটা উপযুক্ত খাবার, যতটা পরিমাণ খাবার লাগবে, সময় মতো লাগবে, মায়ের নারীর সঙ্গে কানেকশন করে আমার আল্লাহ ওই ছোট বাচ্চার শরীরে খাবারটা পৌঁছে দেয়। যদি বলেন না সুবহানাল্লাহ। এখন নিমুখারাম বলে আমি খাই। আল্লাহ পাক যদি মনে করতেন মায়ের পেটের মধ্যে মেরে দিতে পারতেন না? যেদিন মায়ের পেটে ছিলাম সেদিনকে খাইয়েছিল। এই জন্য সবসময় মুমিন যারা হয়, যা আল্লাহর হালাল রিজিক সামনে পায় ওইটুকু খেয়ে সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহ আমি অনুসন্ধান করেছি, জমিন থেকে এনেছি, আমি জোগাড় করেছি, কিন্তু যেটা খাচ্ছি পয়সা দিয়ে বাজার থেকে কিনে আনলেও ওটা আপনার নিয়ামত। কার নিয়ামত? আল্লাহর নিয়ামত না? রিজিকের মালিককে আল্লাহ একটু ব্যাখ্যা দিলাম। রিজিকের মালিক আল্লাহ, কোনোভাবে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারণ নেই। আমরা যারা বাবা মা, আমরা সন্তানদের জন্য রিজিক অনুসন্ধান করি, কিন্তু মালিক আল্লাহ। এই রিজিক সন্তানের জন্য অনুসন্ধান করতে গিয়ে বাবা মা কোনোদিন বলেছে যে বাচ্চাটাকে তোকে খেতে দিতে পারবো না, তুই না খেয়ে থাক? এই কথাটা বাবা মা বলতে পারে না। আমার আলোচনার যে বিষয় ছিল, আমি 4টে পয়েন্ট তুলে ধরবো। 1 নম্বর পয়েন্টে বলেছি 20 বছর বয়স হওয়া পর্যন্ত আমরা সন্তানের ইনকাম খাওয়ার আশা তো করি না, ছেলে হোক আর মেয়ে হোক। তাদের 20 বছর ধরে যে পোশাকগুলো দরকার ছিল, আমরা প্রত্যেকটা বাবা মা পোশাকের দায়িত্ব নিয়ে সময় মতো কিনে দিয়েছি এবং প্রয়োজন ছাড়া বেশি দিয়েছি। যেমন পোশাক দরকার, তেমনি খাবার দরকার আছে না? খাবার দরকার আছে না? দুনিয়াতে একটা সন্তান জন্মগ্রহণ করে, বাবা মা তার খাবারের দায়িত্বটা কাঁধে উঠিয়ে নেয়। সন্তান ধীরে ধীরে বড় হয়, তার পছন্দের খাবার তাকে খাওয়ানো হয়। ছেলেটা যদি বলে আব্বা মাছ খাবো, আব্বার কাছে পয়সা যদি না থাকে অন্যের কাছে ধার করে এনে হলেও যতক্ষণ না বাচ্চাটাকে মাছ কিনে খাওয়াতে না পারে আব্বার মন স্থির হয় না। বাচ্চাগুলো যদি বলে গোশত খাবো, কাছে পয়সা নেই, নিজের কাছে নিজে যেন লজ্জিত হয়ে যায়। আমি বাবা হয়ে আমার সন্তান একটা আশা করেছে, আমি খেতে দিতে পারলাম না, এটা কেমন করে হয়? যে কোনো মূল্যে ধার করে হলেও আমরা বাচ্চাদের চাওয়াটা যতক্ষণ না পূরণ করি আমাদের মন স্থির হয় না। দুনিয়াতে সন্তানকে যতদিন না সে রোজগার ইনকাম করতে পারে, স্বয়ং সম্পূর্ণ না হয়, বাবা মা কত আদরে কত মায়া মমতা দিয়ে একটা সন্তানকে লালন পালন করে। ছোটবেলায় খেতে পারতো না, তারকে গালে তুলে খাইয়ে দিয়েছে। অনেক সময় খাবার কম হয়ে গেলে মা নিজে কম ভাগটা নিজের ভাগে রেখে দিয়ে বাচ্চাকে পেট করে খাইয়েছে, না খাওয়ায় নাই। 20 বছর ধরে সন্তানকে লালন পালন করতে গিয়ে কোনো বাবা মা বলে না তোকে আমি খাবার দিতে পারবো না। বাবা যদি অন্ধ হয়, বাবা যদি ভ্যান চালক হয়, মজদুর হয়, গরিব হয়, অসুস্থ হয়, হাজারো চেষ্টা করে আমার সন্তান যেন খাবার কষ্ট না পায়। আজকে সেই ছেলে মেয়েগুলোকে এত আদর করে, এত মায়া মমতা দিয়ে লালন পালন করার পরে আমাদের সন্তানগুলোর মধ্যে কিছু
নিমক হারাম সন্তান আছে, তাদেরকে দেখা যায় একটু বড় হয়ে এখন চোখ ফুটে গেছে, বাবার কথার উপরে কথা দেয়, মায়ের কথার উপরে কথা দিয়ে বলে তুমি আমার জন্য কি করেছো, বলে না তুমি আমার জন্য, ছেলেটা বলছে তুমি আমার জন্য কি করেছো। যারা আমার সামনে বসেছে আল্লাহ প্রত্যেকের হয়তো সন্তান দিয়েছেন দুটো তিনটে একটা সন্তান 20 বছর বয়স পর্যন্ত কত টাকার খাবার খেয়ে হজম করেছে কোনোদিন হয়তো হিসাবই করেনি। যে ছেলেটা আজকে বাবার মুখের উপরে বলছে তুমি আমার জন্য কি করেছো, অপদার্থ সন্তান হয়তো কোনোদিন হিসাবই করিনি ও কত টাকা বাপের কামাই খেয়ে হজম করেছে। 50 টাকা একটা বাচ্চার 3 বেলা খাবার হবে, একটা মানুষের 3 বেলা খাবার 50 টাকা কুলাবে, একটু হ্যাঁ দেন না, কোন রকম ভাবে কোলানো জায়গা নেই। 30-40 টাকা তো খাবার খেয়ে নেয়, একটা ক্যাডবেরি ছোট সেটা 50 টাকা দাম, ঠিক বলছি না ভুল বলছি? যদি 50 টাকা ধরেন তো মাসে 1500, মাসে কত 1500, 12 মাসে 18,000 হবে না? ওকে টেনে যদি 25,000 করেন তাও হবে না, মেনে নিলাম। শুধু বেঁচে থাকার মতো যদি খাবার খান, সাদা মাটা শাকসবজি, ডাল ভাত খান, মাছ গোস্ত খাবার, দামি দামি যে বিভিন্ন বাচ্চাদের খাবার ওগুলো বাদই দিলাম, শুধু যদি বেঁচে থাকার মতো কোনো বাবা মা তার সন্তানকে খাবার দেয় তো বছরে 25,000 টাকাও কুলাবে না। নিম্ন 25,000 যদি ধরেন তো একটা বাচ্চা এই 20 বছর পর্যন্ত কমপক্ষে 5 লাখ টাকার খাবারকে হজম করেছে। এটা কম হিসাব দিলাম, বেশি যদি দেন তো 7 থেকে 10 লাখ। কি বললাম? একটা বাচ্চা 5 লাখ 7 লাখ 10 লাখ টাকার খাবার খেয়ে হজম করেছে। এই টাকাগুলো কি এমনি উড়ে এসেছে নাকি? একজন বাবা তিনি সন্তানের মুখে হাসি মুখটা দেখতে গিয়ে তারা যাতে কষ্ট না পায়, দেশে কাজ না হলে বিদেশে বাড়ি দেয়, রাজ্যে কাজ না পেলে ভিন্ন রাজ্যে বাড়ি দেয়। কেউ ফেরি করে, কেউ জোগাড়ে কাজ করে, কেউ রাজমিস্ত্রির কাজ করে, কেউ ভ্যান চালায়, কেউ টোটো চালায়, কেউ গাড়ি চালায়, কেউ চাষের কাজ করে, কেউ মুটেগিরি কাজ করে। বাবাগুলো তার জীবনটা খেটে 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 আজকে জর্জরিত হয়ে গেছে, কোথায় ভিন্ন রাজ্যে পড়ে আছে। আজকে বর্তমান ভারতবর্ষের সিচুয়েশন, এই হিংসার রাজনীতি করতে গিয়ে যারা ভিন্ন রাজ্যে গিয়ে আমার পশ্চিম বাংলার যারা পরিযায়ী শ্রমিক, যারা বিভিন্ন ফেরির ব্যবসা করে, তাদের উপরে শুধু জুলুম অত্যাচার হচ্ছে এমন নয়, অনেক সময় তাদেরকে জানেও মেরে দিচ্ছে না, যায় না। কিসের জন্য গেল? সোনার মানিক বাচ্চাকে এত মায়া করে বাবা, ছেড়ে যেতে মন চায় না। ছোট থেকে যে জন্মভূমিতে বড় হয়েছে, সেখানে তার চতুর্দিকে পরিচিত মানুষ, তাদেরকে ছেড়ে যেতে তার মন চায় না। কি করবে? নিরুপায়, ঘাড়ে সংসারের বোঝা, সন্তানগুলো খাবার কষ্ট পাবে, বৃদ্ধ বাবা মা কষ্ট পাবে, ভাই বোন আছে, সংসারের বোঝাটা কাঁধে উঠিয়ে নিয়েছে। সেখানে গিয়ে টাইমে ঘুম নেই, টাইমে খাওয়া নেই, অনেক সময় সন্ধ্যাবেলা কষ্ট করে ফিরেও সেই সময় নিজে রান্না করেও খেতে হয়। অনেক সময় রাতের বেলা ঘুমানোর ভালো জায়গা থাকে না, একটা রুম ভাড়া করে 5 জন 7 জন থাকে, দুটো টাকার জন্যই তো পড়ে থাকে। কথা ঠিক না বেটি? তোমার বাবা 20 বছর ধরে 3টে সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনে কত হাজার ফোঁটা ঘাম ঝরিয়েছে, কোথাও 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা টানা রোদে কাজ করেছে, মাটি কোপানো কাজ করেছে, অসুস্থ শরীর নিয়ে ভ্যান টেনেছে, রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করতে গিয়ে সিমেন্টের বস্তাগুলো 50 কিলো ওজন একতলা থেকে 2 তলা টেনে টেনে তুলেছে। আজকে নির্লজ্জ সন্তান বাবা মাকে বলছে তোমরা আমার জন্য কি করেছো? তোমার গায়ে চামড়া ছিলে যদি বাবার মার জুতা বানিয়ে দাও, তাদের ঋণ শোধ হবে না। ছোট থেকে 20 বছর তোমাকে খাইয়ে পরিয়ে লালন পালন করে মানুষ করেছে, বাবা যখন বুড়ো হয়ে যাবে, তারা যদি আর 20 বছর বাঁচে, তুমি বড় হয়ে গেলে দেখার ভালো দায়িত্ব কিন্তু সন্তানের। আজকে সমাজের বাস্তবতা বড় করুন। 3টে ছেলে মেয়েকে 4টে ছেলে মেয়েকে বাবা মানুষ করলো, কোনোদিন বোঝা মনে করিনি। আজকে 4টে ছেলে মিলে একটা মাকে বোঝা মনে করছে। আজকে 4টে সন্তান মিলে ওই বৃদ্ধ বাবা মা এক মুঠো খাবার খায়, ওটাই তাদের কাছে বোঝা হয়ে গেছে। ঘরগুলো বাইরে থেকে চকচক করছে, লং লাইট 15, 10 বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটি সব পেন্টিং করা, রং করা, টাইলস ডিজাইন, মার্বেল করা। ঘরের ভিতরে গিয়ে দেখেন না, হিংসায় ভরপুর হয়ে আছে। আমাদের ঘরে কিছু মায়েরা, মেয়েরা, বউ মায়েরা আছে সেই রকম ডেঞ্জার, বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর। শ্বশুর শাশুড়িকে বোঝা মনে করছে, হিংসা ঢুকে গেছে, ও যা দেখে না আমি দেখবো কেন? হিংসা ঢুকে গেছে, ও ভাই দেয় না আমি দেবো কেন?
ওই বাবা চলে যাবার পরে মাটা ভারী হয়ে গেল, মা চলে গেল, বাবাটা ভারী লাগছে। ওই বুড়ো মানুষ দুটোতে একটা খাবার খায়, ওটাই বোঝা হয়ে গেল। তিনটে সন্তানকে বাবা মা একা বোঝা মনে করিনি, তিনজন সন্তানের বাবাকে বোঝা লাগছে। আমার মনে হয় পৃথিবীর কোন মার্কেটে যদি লজ্জা শরম কিনতে পাওয়া যেত, এই সমস্ত সন্তানদের লজ্জা শরম কিনে এনে দিতাম। কি ঠিক বলছি না ভুল বলছি? কোথায় আজকে ডুবে আছে? ইদানিং আবার দেখবেন বাবা মা যদি 200 টাকা ছেলের কাছে চায়, বৌমা রাগ করে। আছে না নেই? বলুন তো, ছেলে যখন বড় হবে, বাবার যখন শরীরে খাটার ক্ষমতা নেই, খেটে খেটে শরীরটা জর্জরিত, বাড়ি আসতো কাজ করে দুপুর বেলা, পেটে ক্ষুধা, শরীরটা ঘামে এত বেশি ভিজে থাকতো, গেঞ্জি নিগড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। এই পেটে ক্ষুধার ক্লান্ত নিয়ে সন্তানগুলোকে দেখলে জানটা ঠান্ডা হতো, আয় পাশে বস। নিজে না খেয়ে তাদেরকে খাওয়াতো, নিজে ভালো মন্দ না পড়ে তাদেরকে পড়িয়েছে। সেই বাবা আজকে আর শরীর চলে না, আজ ঔষধ লাগে, বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণা, টাইম অন টাইম খেটেছে, পরিশ্রম করেছে সন্তানের জন্য। আজ সেই বাবার আর খাটার স্বভাব বয়স নেই। বলুন তো দেখে 200 টাকা চাওয়ার অধিকার আছে না নেই? একটু হা দেন। অধিকার নেই? ছেলেকে যদি বলে কচি 200 টাকা দিবি, তো বৌমা মনে হবে যে ম্যাজিক জানে, মুখটা ছিল 2 কিলোর সঙ্গে সঙ্গে 4 কিলো হয়ে যাবে, ঝাড়া মারা শুরু করে দেবে। ডাইরেক্ট না বললে স্বামীকে বোঝায়, তুমি যা ইনকাম করো সব তোমার বাপ মার পিছনে খরচা করে দেবে। কি মারাত্মক ভয়ঙ্কর পরিস্থিতি, বুঝতে পারছেন? এমন ভাব দেখাবে যেন বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে। কেন আপনি বাধা দেবেন? কেন আপনার অত জ্বালা করে? বাপের বাড়ি থেকে এনে দিচ্ছেন না, যে ছেলেকে বাবা মা এত কষ্ট করে মানুষ করেছে, তার উপরে সন্তানের উপরে বাবার 1000 বার হক আছে না নেই? শ্বশুর বাড়ি থেকে যখন শ্বশুর আর শাশুড়ি আছে 2000 টাকার বাজার করলে তখন তো বুক ফাটে না? শালি আর ভাই আসলে 1500 টাকা 2000 টাকার বাজার করলে তখন তো বুক ফাটে না? সন্তান তার বাবাকে 200 টাকা দিলে বুক ফেটে যায়? আল্লাহ আপনাদেরও সন্তান দিয়েছেন, যখন শরীর চলবে না, যখন শরীর আর চলবে না, আপনার ছেলে আর বৌমা যদি আপনার সঙ্গে সেদিন এরকম ব্যবহার করে, সেই দিন বুঝবে কষ্ট কাকে বলে। আজকে মায়া দেখাচ্ছেন, দরদ দেখাচ্ছেন। ওই সন্তান যদি অন্ধ হতো, যে মেয়েটা আজকে স্বামীর উপর অধিকার ফলার চোখে স্বামী বলে গ্রহণই করতো না, ও বলতো অন্ধ ছেলের সঙ্গে বিবাহ হবে না। অ্যাক্সিডেন্টে যদি 2টো পা চলে যেত, ওই শ্বশুর আর শাশুড়ি তখন বলতো, যার 2টো পা নেই ওই ছেলের সঙ্গে একটা ভিখারির সঙ্গে বিয়ে দেবো, তো ওই ছেলের সঙ্গে বিয়ে দেবো না, বলতো না? বাবা মা ফেলে দিতে পারতো? অন্ধ ছেলেটাকে বাবা মা ফেলে দিতে পারতো? পারতো না। কোথায় বাবা মার কথা? শ্বশুর অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে, তারা পিতামাতার সমতুল্য। তাদের বাড়ি গেলে, শ্বশুর বাড়ি গেলে যত্ন করে খাওয়ালে, আপনি 2000 কেন 20000 খাওয়ানোর তেমন আপত্তি নেই। সন্তানের টাকার উপরে, ইনকামের উপরে, রোজগারের উপরে বাবার 1000 বার হক আছে। সে যদি তার সন্তান তার বাবাকে 200 টাকা দেয়, আপনি বাধা দেবার কি? কি কঠিন পরিস্থিতি। কষ্ট পাচ্ছেন মনে আমার আলোচনা? কি গো, রাগ করছেন নাকি? আজকে ছেলেগুলো আবার বলে, আমার জন্য কি করেছো? তোমার বাবা খেটে খেটে বুকের হাড় বেরিয়ে গেছে, দিন রাত সমান করেছে, আমার জন্য কি করেছো? তাবিজখানা যাচ্ছে শান্তি আর বরকতে তাবিজ আনতে। বাবার হক নষ্ট করে, মায়ের হক নষ্ট করে শান্তি আর বরকতে তাবিজ আনতে যাচ্ছেন। তাবিজের হালসি মাথায় ঝোলাবেন পা পর্যন্ত। বাবা মার হক নষ্ট করে বরকত পাবেন না। নবী বললেন, বিগয়রি হিজাব, আব্বা মার দোয়াটা আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছায়, কোনো পর্দা থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা মার পিছনে খরচা করা হলো সবথেকে বরকতের বড় তাবিজ। আমাদের ছেলেগুলো বুঝতেই চায় না। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে। পাশের লাইন আমি ভুলে যাইনি, যেটা আমি বোঝাতে চাইছিলাম। দুনিয়াতে আমরা বাবা মা, আল্লাহ দয়াময় আমাদেরকে যখন সন্তান দেন, আমরা কোনোদিন বলিনি সন্তানকে খেতে দিতে পারবো না, নিজে না খেয়ে তাদের খাওয়াই। নিজে ক্ষুধার্ত অবস্থায় থাকলে তাদের পেট করে যিনি খাবার, তিনি হলেন বাবার মা। এই সন্তানকে 20
বছর ধরে খাওয়ালেন, কমপক্ষে একটা বাচ্চার পেছনে 5 থেকে 7 লক্ষ টাকা। যারা ভোগ বিলাসের জীবনে দামি দামি উন্নত মানের খাবার খায়, কমপক্ষে 10 লক্ষ টাকা একটা সন্তান 20 বছরে খেয়ে হজম করে দেয়। এই সন্তানকে কোনোদিন তো কোনো বাবা মা বলেনি আমি তোকে খাবার দিতে পারবো না। কেউ আপনাকে ওয়াজ করে বোঝায়নি, আপনি বুঝে নিয়েছেন সন্তানের পোশাক দিতে হয়, এটা বাবা মার দায়িত্ব। আপনি বুঝে নিয়েছেন সন্তানকে খাবার দিতে হয়, এটা বাবা মার দায়িত্ব। তৃতীয় নাম্বার পয়েন্ট, দুনিয়াতে আমরা মানুষ, আমাদের যেমন পোশাক দরকার, আমাদের জীবনে যেমন খাবার দরকার, ঠিক তেমনি আমাদের জীবন এমন। আল্লাহ দয়াময় কখন অসুস্থ করে দেবেন এটা আমাদের কারোর জানা নাই। একটা বাচ্চা অসুস্থ হয়ে গেলে বলুন তো দেখি, চিকিৎসার জন্য বাবা মা পেরেশান হয়ে থাকে কি থাকে না? কোন বাবা মা বলে না ও মারা যায় যা কর চিকিৎসা করব না, এই কথা বাবা মা তার জীবনে বলতে পারে না। ঘরটা জরাজীর্ণ, বর্ষার সময় ঘরে পানি পড়ে, দীর্ঘদিন ঘরে থাকার একটা কষ্ট পেয়েছে। চতুর্দিকে আজকে আপডেট পরিকাঠামোর ঘর বাড়ি, মনে মনে করছে প্রতিবেশীরা কত সুন্দর করে ঘর বানাবে, কত সুন্দর করে ঘর বানালো, আর আমি গরিব অসহায়। আমার জীবনে একটা আশা, সারা জীবন খেটে খেটে আমার সন্তানদের অন্তত মাথা গোজার ঠাঁই হিসাবে একটু ঘর বানিয়ে দেব। 20 বছর ধরে তিলে তিলে পয়সা জমালেন, কত কষ্ট কত পরিশ্রম করলেন। হঠাৎ যদি বাচ্চা অসুস্থ হয়, বাবা মা কোনোদিন বলে না তোকে চিকিৎসা করতে পারবো না, বরং বলে ঘর লাগে আর 2 বছর পরে হবে। সন্তান যখন জ্বালা যন্ত্রণায় কষ্ট পায়, ওটা শুধু সন্তানের কষ্ট নয়, ওটা হলো বাবা মার হৃদয়ের কষ্ট। ওই সন্তানের চিকিৎসার জন্য 20 বছরের জমানো টাকা খরচা করে চিকিৎসা করে কি করে না? সন্তান অসুস্থ হলে কাছে যদি পয়সা না থাকে, ডক্টর যদি বলে বাচ্চাকে বাঁচাতে গেলে এমার্জেন্সি ইমিডিয়েট 1 সপ্তাহের মধ্যে অপারেশন করতে হবে, 5 লাখ 7 লাখ টাকা লাগবে, বাবা মার কাছে পয়সা থাকে না, নিরুপায় হয়ে গিয়ে ছোট্ট একটা ফসলের জমি, একটু শাকসবজি ফলমূল হয়, একটু ধান গম হয়, একটু রুজি রুটি থেকে কিছু আসলে সংসার চালানো সহজ হয়। বাবা মা একটা সময় সিদ্ধান্ত নেয় প্রয়োজন যদি হয় ওই জমিটাও বিক্রি করে সন্তানের চিকিৎসা করব। ধার করে চিকিৎসা করে, জমি বিক্রি করে চিকিৎসা করে, জমানো পয়সা 20 বছরের মেহনতের টাকা, সেটাও হাসি মনে খরচা করে। অনেক সময় টাকা পয়সা যদি না থাকে, নিরুপায় হয়ে গিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত পেতে সন্তানের জন্য ভিক্ষা করে সাহায্য চেয়েও চিকিৎসা করে কি করে না? চিকিৎসা করে না। কোনোদিন কি কোনো বাবা মা বলেছে মরে যায় যা? বলতে পারে না। যতদিন না সে নিজে ইনকাম করে নিজের খরচা নিজে বহন করতে না পারে, বাবা মা তার চিকিৎসার দায়িত্বটাও নিয়েছে। 3টে দায়িত্ব আমরা কমই রাখিনি। 4 নম্বর দায়িত্ব, আমরা আজকে সমাজের চিত্র দেখি, অনেক সময় অনেক মানুষ আছেন মুরব্বীদের মধ্যে এখনো পর্যন্ত নিজের নামটা লিখতে পারে না। তখন তো অভাব ছিল, খাবার কষ্ট ছিল, সেই রকম উন্নত পড়াশোনার পরিবেশ ছিল না, শিক্ষার পরিবেশ এত উন্নত ছিল না, আপডেট ছিল না। তখন সাদামাটা স্কুল, সেইভাবে পড়াশোনাও ঠিক পরিবেশে হয়ে উঠেনি, বাবা মা হয়তো পড়াতে সক্ষম হয়ে ওঠেনি। আজকে আফসোস করে আমি নিরক্ষর, তো কি হয়েছে, আমার সন্তানগুলো যেন নিরক্ষর না থাকে। আমার সন্তানগুলোকে যত কষ্ট হোক আমি লেখাপড়া শিখে মানুষ করব। কত স্বপ্ন তাকে নিয়ে দেখে না? শিক্ষার দরকার আছে না? আছে না? আর সরকারি স্কুলগুলো পাস ফেল উঠিয়ে দিয়েছে। কি কঠিন পরিবেশ, পাস ফেল উঠিয়ে দিয়েছে, নামে স্কুল চলছে। একটা গরিব মানুষ, তার ছেলেটা মেয়েটা স্মৃতি শক্তি খুব ভালো, এই ছেলেটাই মেয়েটা ভবিষ্যতে দেশের একজন ভালো নাগরিক হবে। এ যদি এর আল্লাহ স্মৃতি ব্রেন জেহেন দিয়েছে, আল্লাহ সব জিনিস তো সবাইকে দেয় না, সমাজে একটা ভালো মানুষ হবে, উচ্চ র্যাঙ্কে শিক্ষিত হবে, দেশের জন্য গর্বিত একটা সন্তান, দেশের গর্বিত সন্তান হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে, বৈজ্ঞানিক হবে, দার্শনিক হবে, কবি হবে, বিদ্বান হবে। কিন্তু এই ছেলেটার বাবা মার সামর্থ্য নেই বেসরকারি স্কুলে মেশানো পড়ানোর। স্কুলের পরিকাঠামো খারাপ বলে ছেলেগুলো ভালো মানুষ হয় না। ঠিক বললাম না ভুল বললাম? ক্লাস 6 এ পড়ে, পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছে বলে কোন ক্লাসে পড়িস?
তো বলে ক্লাস 6টা বানান করতে পারে না। আজকে কি পরীক্ষা দিয়েছি, বলে পরীক্ষা কি দিয়েছে ওটাও জানিনি, শুধু নামটা রোল নাম্বারটা লিখে চলে গেছে। এই সরকারি স্কুলে শিক্ষার মান একেবারে শেষের পথে, যার কারণে আজকে শহরে নগরে গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় সব বেসরকারি ভীষণ সরকারি স্কুল হয়েছে না হয়নি? প্রাইভেট স্কুল, ওখানে পড়াতে গেলে আপনাকে মাসে মাসে টাকা দিতে হবে, আবার তাকে টিউশনি প্রাইভেটের জন্য আলাদা টাকা, বই খাতা কলম। বাবা মা কোনোদিন বলেছে যে তোকে পড়াতে পারবো না? বলেছে কোনোদিন? অধিকাংশ একজন ব্যতিক্রম, অধিকাংশ মানুষ কেউ বলে না যে তোকে পড়াতে পারবো না। শিক্ষার দরকার আছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। ইসলাম শিক্ষার কথা বলে, ইসলাম মাথা উঁচু করে চলার কথা বলে, ইসলাম মানুষকে শ্রেষ্ঠ হতে শেখায়। ইসলামের পথ ধরে চললে মানুষটাকে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই ডক্টর মাস্টার দরকার আছে। নিজে না খেয়ে থাকেন, পেটে পাথর বেঁধে থাকেন, তারপরে বলবো সন্তানকে শিক্ষিত করুন, সুশিক্ষা শিক্ষিত করে সন্তানকে সমাজে প্রতিষ্ঠিত করুন। এটা বাবা মার একটা বড় দায়িত্ব। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, শিক্ষার বিষয়ে কোরআনুল কারীমে আমার আল্লাহ যে গুরুত্ব পৃথিবীর মানুষকে বুঝিয়েছেন, শিক্ষার গুরুত্ব সম্পর্কে ইসলাম ধর্মের মধ্যে যে কথাগুলো পাওয়া যায়, পৃথিবীর কোন ধর্মে এত দামি কথা বলা আছে বলে আমার জানা নাই। আজ আমরা টেকনোলজি ব্যবহার করি, অধিকাংশ তরুণ প্রজন্মের কাছে, যুবক সমাজের কাছে প্রত্যেকের হাতে হাতে একটা করে মোবাইল। আজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর ব্যবহার হয়। গুগলে গিয়ে সার্চ করে দেখবেন, এআই কে প্রশ্ন করবেন, গোটা বিশ্বের মধ্যে পৃথিবীতে যত মানুষ বসবাস করে, পৃথিবীর ইতিহাসে বিশ্বের মধ্যে কতটা ধর্মের অস্তিত্ব পাওয়া যায়, গুগল আপনাকে উত্তর দিয়ে দেবে। গোটা বিশ্বের মধ্যে কম বেশি 3.5 থেকে 4 হাজারের মতো ধর্মের অস্তিত্ব পাওয়া যায়। 3.5 থেকে 4 হাজারের মতো ধর্মের অস্তিত্ব যদি পাওয়া যায়, ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে মনোনীত পথ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত পথ হলো ইসলাম। এই ইসলামের পথে শিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমকে আমার আল্লাহ তিনি আমাদের জন্য নাজিল করলেন। এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক সর্বপ্রথম নাজিল করেছিলেন সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত। মাসটা ছিল রমাদানুল মুবারক মাস, লাইলাতুল কদরের রাত। আল্লাহর প্রিয় হাবিব নূর নবীর দয়ার নবীর বয়স ছিল 40। গারে হেরাতে জাবালে নূর পর্বতের গুহাতে নবী আমার ধ্যানে মশগুল ছিলেন। আল্লাহর মহিমান্বিত আল কোরআন শ্রেষ্ঠ কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ভুল তো দূরের কথা, ওই কিতাবে সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। এই কোরআনুল কারীমের মতো এত দামি কিতাব, নির্ভুল কিতাব, শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর জমিনে আর দ্বিতীয় কিছু হবে না। ও ভাইরা বাবাদেরা, এই কোরআনুল কারীমকে আল্লাহ যে শব্দ দিয়ে নাজিল সূচনা করেছিলেন সেটা ছিল ইকরা, অর্থাৎ পড়ো। শিক্ষার গুরুত্ব ইসলাম যতটা বুঝিয়েছে, শিক্ষার গুরুত্ব আমার আল্লাহ পাক যতটা বুঝিয়েছেন, শিক্ষার সম্পর্কে আমার নবী যতটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, পৃথিবীর আর অন্য কোন প্ল্যাটফর্মে এত দামি কথা পাবেন না। নবী আমার সোনা জবানে বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। একটা মানুষের শিক্ষার সময় সীমা হলো মায়ের কোলের দোলনা থেকে শুরু করে আর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অবশ্যই শিক্ষিত হতে হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। ইসলাম ও শিক্ষার কথা বলে আপনার সন্তানকে ডক্টর বানাবেন, মাস্টার বানাবেন, চাকরি করবে, প্রতিষ্ঠিত হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, জজ হবে, শিল্পপতি হবে, ব্যবসায়ী হবে, দেশ বিদেশের মাটিতে গিয়ে ব্যবসা করবে। আপনার চিন্তাকে সাধুবাদ জানাই যে সমস্ত বাবা মা তাদের সোনার মানিক সন্তানগুলোকে শিক্ষিত করে চাকরির উপযুক্ত করে তুলেছে। এই বাবা মাকে ধন্যবাদ জানাই। এগুলো দরকার আছে না নেই? আছে না? শিক্ষার দরকার আছে। শিক্ষা ছাড়া উন্নতি সম্ভব নয়, উন্নতি সম্ভব নয়।
আজকে দিনে আমরা সন্তানদের লেখাপড়া শেখাতে গিয়ে কম খরচা করি। বই লাগবে, খাতা লাগবে, কলম লাগবে, স্কুলে যেতে গেলে প্রত্যেক দিন হাত খরচা লাগবে, প্রাইভেটের টাকা লাগবে, স্কুলে যাওয়া আসা করলে গাড়ি খরচা লাগবে। আবার যে প্রাইভেট স্কুলগুলো পড়াশোনা করায় সেখানেও মাসে মাসে টাকা দিতে হয় না? কত টাকা খরচা করলেন 20 বছর এমএ পাস বিএ পাস করাতে গিয়ে? কোনদিন তো বলেননি আপনি যে আমি পারবো না। কত স্বপ্ন দেখি তাদেরকে নিয়ে, 3 বছর বয়স হয়, মিঠি মিঠি মুখে কথা বলে, আপনি তাকে বর্ণ পরিচয় এনে দিয়েছেন, আপনি তার জন্য আপনি ইংরেজি ছড়ার কবিতার বই এনে দিয়েছেন, আপনি তার জন্য ছোটবেলা থেকে লেখাপড়া শেখাবেন বলে চেষ্টা করছেন। হাট্টি মাটি মুখস্থটা 4 বছর আগে হয়ে গেল। আতা গাছে তোতা পাখিটা যদি মুখস্থ হয়, নামটা যদি মুখস্থ হয়, ইংরেজি অক্ষর যদি মুখস্থ হয়, ইংরেজি যদি দেখে দেখে পড়তে পারে, তো কোরআন শরীফটা কেন পারবে না? 40টা গালাগালি যদি মুখস্থ হয়, তো 4টে কলেমা কেন মুখস্থ নেই? ওগুলোর দরকার আছে। তাকে শিক্ষিত করুন, ডক্টর হোক, মাস্টার হোক, ধনী হোক, জ্ঞানী হোক, একটা ভালো ভারতবর্ষের কোন পদে, সে রাজ্যের কোন মন্ত্রী হোক আর কেন্দ্রীয় মন্ত্রী হোক, মন্ত্রিত্বের পদ পেতে গেলেও তো শিক্ষার দরকার আছে না? আছে না? মুসলমানকে ঝোলালে ঘুরবে না। আমার ভাইরা বিখ্যাত হোক। আপনাদের এই পাঁচপোতা গ্রামে যদি 10টা চাকরিজীবী থাকে, 2জন মাস্টার, 2জন ডক্টর আর 2জন ইঞ্জিনিয়ার, উকিল, জজ থাকে, আপনার গ্রামে যদি আমার 2টো ভাই ধনী হয়, বড় মন্ত্রিত্বের পদ পায়, কোটিপতি হয়, বড় ব্যবসায়ী হয়, প্রতিষ্ঠিত হয়, সেটা আমার কাছে গর্ব করে বলবো ওটা আমার একটা ভাই। কত কাফের, কত মুশরিক, কত জালেম, তারা অবৈধ পন্থায় গরিবের হক মেরে কোটিপতি হয়ে বসে আছে, আর আমার একটা ভাই হবে। কষ্টের কেন? বরং আমরা চেষ্টা করব, দোয়া করব, আল্লাহ তাকে আরো দিই। কিছু কিছু মানুষের স্বভাব খারাপ, প্রতিবেশী সুখ সহ্য হয় না, একটু বড় হলে, একটু উপরে উঠতে চাইলে তাকে বিভিন্ন রকম চক্রান্ত করে, আমি থাকবো, আমার পাশে আর কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই সমস্ত চক্রান্ত কিছু মানুষ করে কি করে না? আমার কওমের টাকা হলে আমার কওমেরই লাভ। এই গ্রামে 4টে গরিব মানুষ দিন আনা দিন খাওয়া, ঔষধ কেনার পয়সা পায় না, 50,000 টাকা ঋণের বোঝা মাথায়। গ্রামে 2টো এতিম বাচ্চা আছে, তাদের স্মৃতি শক্তি ভালো। বাবা ছোটবেলায় মারা গেল, মা বাচ্চা 2টোকে রেখে চলে গেল। দাদু দাদিমা একটা নারীর টান, রক্তের টান তাদের কাছে রেখেছিল। আজ বয়স হয়ে গেছে তাদের, সেই ছেলে বাচ্চা এতিম বাচ্চা 2টোকে তারা ফেলেও দিতে পারছে না। তাদেরও লেখাপড়া শেখানোর দরকার আছে না? নেই? গ্রামে যদি একটা এতিম বাচ্চা থাকে বা 2টো এতিম বাচ্চা থাকে, তার রক্তের সম্পর্ক বংশের মানুষের মধ্যে যারা ধনী, তার বাড়ির চতুর্পাশে এরিয়ার মধ্যে যারা ধনী, তারা যদি ওই এতিম বাচ্চার হক আদায় না করে, খেয়াল না করে, এতিম বাচ্চা যদি খাবার কষ্ট পায়, পড়ার কষ্ট পায়, ওই বাচ্চার জন্য যদি তারা তাদের অর্থ দিয়ে সহযোগিতা না করে, যাকাত দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে, হাসরের ময়দানে তার বংশের মানুষ আর প্রতিবেশী যারা ধনী, আল্লাহর কাছে সব আসামি হবে। তাহলে একটা গরিব মানুষ 50,000 টাকা দিন, তার কাছে যদি গিয়ে বলি, ভাই গ্রামে একটা এতিম বাচ্চা আছে, তাকে স্কুলে ভর্তি করব, তোমাকে 2000 দিতে হবে। একটা এতিম মেয়ে আছে, তার বিবাহের বয়স হয়ে গেছে, বয়স আছে বলে ধুমধাম করে বিয়ে দিলেন, মেয়ের বিয়েতে 2 লাখ টাকা খরচা করলেন। ওই বাচ্চাটা এতিম বলে, মেয়েটার বয়স 18 থেকে 20 থেকে 22 হয়ে যাবে, কেউ নড়বেন না, বুঝবেন না, দেখবেন না। এর নাম ইসলাম নয়। অসহায়ের পাশে দাঁড়াতে হবে, ইসলাম এই শিক্ষা দেয়। অর্থাৎ একজন গরিব মানুষ, তাকে যদি গিয়ে বলা হয়, ভাই একটা এতিম বাচ্চা আছে, মেয়েটার বয়স হয়ে যাচ্ছে, বিবাহ দেব, এখানে 10,000 টাকা দিতে হবে, সে বলবে আমি 50,000 টাকা ঋণ শোধ করতে পারি না, আমার কাছে আবার টাকা চাচ্ছিস, চাপ দিলে কি দিতে পারবে? পারবে না। 2জন যদি ধনী থাকে চাকরিজীবী, 2জন যদি ব্যবসায়ী থাকে, একজন মন্ত্রীর যদি বাড়ি হয়, এই এলাকার একটা মানুষ যদি 200 কোটি টাকার মালিক হয়, তার কাছে গ্রামের কিছু মানুষ দায়িত্বশীল গিয়ে হয়তো বলল, ভাই গ্রামের মধ্যে আল্লাহ তোমাকে অনেক মান সম্মান দিয়েছে, অনেক অর্থ সম্পদ দিয়েছে, তুমি চাকরি করো, ব্যবসা করো, কোটিপতি হয়েছো। তোমরা যারা গ্রামের চাকরিজীবী, কারো 1.5 লাখ টাকা বেতন, কেউ ব্যবসা করে মাসে 5 লাখ টাকা রোজগার করে, মাসে তোমার 5 লাখ টাকা পার মান্থ ইনকাম যদি হয়, মাসে যদি 70-80 হাজার 1 লাখ টাকা বেতন হয়, ওর থেকে 5,000-10,000 টাকা তোমাকে 1 মাসের বেতন থেকে দিতে হবে। এতিম বাচ্চাটার বিবাহের ব্যবস্থা করব, দিতে পারবে না? পারবে তো? তাহলে কওমের লাভ হবে।
আমাদের সন্তান যদি প্রতিষ্ঠিত হয়, আমাদের ছেলেরা যদি শিক্ষিত হয়, আমাদের সন্তান যদি চাকরি পায়, ধনী হয়, সেটা আমার কওমের লাভ হবে। তার যাকাতের টাকায় এতিমের মুখে হাসি ফুটবে, তার দানের টাকা একটা এতিম বাচ্চার বিবাহের ব্যবস্থা হবে। ওই মানুষগুলো 10টা ধনী মানুষ 2000 করে দিলে 20,000 টাকা, একটা অসুস্থ বেয়া মা হসপিটালে যাবে, চিকিৎসা করাবে, যন্ত্রণা ছটফট করছে, তার দেখভাল করার কেউ নেই। গরিব মানুষের কাছে চাপ দিলেও তো তার 10,000 দিতে পারবে না। গ্রামের 10টা ধনী থাকলে 2000 করে দিলেও ওই গরিব মানুষটার চিকিৎসার পয়সা হবে। শিক্ষার দরকার আছে না নেই? শিক্ষার বিরুদ্ধে আমার বক্তব্য না, অবশ্যই তাকে শেখান। এগুলো যদি তার 60-70 বছর বেঁচে থাকতে গেলে তাকে যদি লেখাপড়া শেখানোর দরকার হয়, তাকে জাহান্নাম থেকে বাঁচাতে গেলে নামাজের শিক্ষাটা দরকার আছে না নেই? একটু হ্যাঁ দেন না। কোরআনের শিক্ষাটা দরকার আছে না নেই? ওযুর শিক্ষা, জানাজা নামাজের শিক্ষা, ঈদের নামাজের শিক্ষা, অন্তত জীবন চলার ক্ষেত্রে যেগুলো আমাদের ইসলামের বেসিক শিক্ষা, ওই শিক্ষাগুলো আমাদের ছেলে হোক, মেয়ে হোক, ডক্টর হোক, মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক না কেন, তাকে নিয়ে যেমন স্বপ্ন দেখেন না কেন, ইসলামের বেসিক শিক্ষাটা প্রত্যেকটা সন্তানের শিখিয়ে দেওয়াটাও বাবা মার দায়িত্ব। আমরা 4টে দায়িত্ব বুঝেছি, আর 5 নাম্বারটা বুঝিনি। কি বুঝেছি? পোশাক দিতে হবে। কি বুঝেছি? খাবার দিতে হবে। কি বুঝেছি? অসুস্থ ডাক্তার দেখাতে হবে। কি বুঝেছি? তাকে লেখাপড়া শেখাতে হবে। এই 4টে বুঝেছি। এর সাথে সাথে নামাজের শিক্ষা, পারিবারিক ভাবে আদর্শবান, পারিবারিক ভাবে দ্বীনের শিক্ষা, সুন্নাতের শিক্ষা, এটাও দায়িত্ব হিসেবে ঘাড়ে তোলা দরকার ছিল কি ছিল না? আমার মনে হয় 4টের আগে 1 নম্বরের টাকা দরকার ছিল। আজকে আপনার ছেলেটার বিবাহের বয়স হলো, ছবি নিয়ে ঘুরছেন, ছেলে দেখেছিস? বলছে হিরোর মতো লাগছে। বলছে ছেলে দেখেছিস? হিরোর মতো লাগছে। ছেলের বিবাহ দেবে, দাম বাড়াচ্ছে। মানে দাবি দাবা কিছু নেই, তবে আশা আছে, মানে লোভটা সামলাতে পারছে না, না চাইতে যেন দিয়ে দেয়। মানে ছেলের দাম বাড়াচ্ছে, মানে দাবি দাবা নেই। ছেলে দেখেছিস? পাশ থেকে বলছিল যে যা কিছু বলতে হবে না, চাইতে হবে না, দিয়ে দেবে। মেয়েটা আর পছন্দ হয়নি বলে আমি না করেছি। দেখি সেরকম ভালো ফ্যামিলি হলে দেবো। ছেলেটা দেখেছিস? আব্বা বলছে হিরো। কিরকম হিরো জানেন? গেম খেলায় হিরো। কিরকম হিরো? গালাগালিতে হিরো, মদ খাওয়ায় হিরো, ঝগড়া বাজানোতে হিরো, বিয়াদবে হিরো। ওকে নামাজি হিসাবে হিরো বানাতে পারেননি। সুন্নাতের আলো দিয়ে জীবনকে হিরোর মতো বানাতে পারেননি। আদর্শবান হিসেবে ওকে হিরো বানাতে পারেননি। মালের লোভ সামলাতে পারছে না, তাই হিরো হিরো করে দাম বাড়াচ্ছেন। আজকে বাবা মা, প্রত্যেকটা বাবা মা যদি দায়িত্ব না নেয় যে সন্তানকে পারিবারিক ভাবে তাদের যদি নামটা মুখস্থ ওটা দরকার আছে শেখান, হাট্টি মাটিম যদি মুখ শেখাতে হয় দরকার হয় ওটা শেখান। আমার আপত্তি নেই স্কুলে সিলেবাসের পড়া তাকে পড়ান, আমার কোনো আপত্তি নেই। তার সাথে সাথে তাকে কেন নামাজের শিক্ষাটা দিলেন না? কেন তার দোয়া করাতে শিক্ষাটা দিলেন না? কেন তাকে ওযুর শিক্ষাটা দিলেন না? আজকে ছেলেগুলো কবে ওযু করেছিল মনে নেই। আজকে ছেলেগুলো আমাদের সন্তানদের মধ্যে কবে নামাজ পড়েছিল মনে নেই। এক এক সপ্তাহে একবার আল্লাহ বলে না, তাকে বলছে হিরো। দোষ সব জলসা কমিটির বক্তার নাকি? ঠিক আছে বাবাজিরা, দোষ সব জলসা কমিটির বক্তা। সমাজ পরিবর্তন হয় না, এর জন্য সব দোষ জলসা কমিটির বক্তা। আবার কত পণ্ডিত বলে, তোরা যে জলসা দিলে এত টাকা খরচা করে কটা মানুষকে হেদায়েত করলি বলতো? হেদায়েত যেন হাতের ম পেয়েছেন বললেই হয়ে গেল। একটা সন্তান এখানে বসে বলে দিলি আপনার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে নাকি? খাবারটা এমনি মুখে ওঠে? যে খাবারটা খাই মুখে কি এমনি এমনি ওঠে? একটা ভাত দানা যেটা খায়, কত মানুষের হাত লেগে আছে ওটা জানেন? কত মেহনতের পিছনে আছে জানেন? বাড়িটা কি এমনি এমনি রাতারাতি স্বপ্ন দেখলার বাড়ি হয়ে গেল নাকি? ওই বাড়িটা বানাতে বাবার জীবনে কত কষ্টের টাকা ব্যয় করতে হয়েছে জানেন? কিছু এমনি এমনি হয় না, মেহনত করতে হয়, সময় দিতে হয়, সন্তানের জন্য আল্লাহর কাছে কান্নাকাটা করতে হয়। বাবা মা যদি দায়িত্ব না নেয় সন্তানকে পারিবারিক ভাবে, ও ডক্টর হলো দিন শেখাবো, মাস্টার হলো দিন শেখাবো। আল্লাহ 3টে সন্তান দিলেন, সবটাকে হাফেজ আলেম মাওলানা মুফতি নাইবা করলেন, একটাকে হাফেজ বা আলেম বা মাওলানা মুফতি করলেন, আরেকটাকে মাস্টার করলেন। যদি মন না চায় মাদ্রাসায় নাইবা দিলেন, তাকে দ্বীনের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। এই দায়িত্ব যদি আমরা বাবা মা ঘাড়ে না উঠে না নেই, 365 দিন জলসা দিয়ে সমাজ পরিবর্তন হবে না। কথা কি মগজে ঢুকছে? অসুবিধা হচ্ছে নাকি? বুঝতে পারছেন? ও ভাইজানেরা,
সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আজকে আপনি বাবা হয়ে আপনি দুনিয়ায় সন্তান লালন পালন করছেন। কত আদর, কত যত্ন, কত মায়া মমতা দিয়ে সন্তানকে লালন পালন করলেন। সোনার মানিক বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে কতবার ঠোঁটে মুখে চুমা দিলেন। এই সন্তানের দুনিয়ার জীবনটা শেষ জীবন নয়। দুনিয়া আল্লাহ যদি 60-70 বছর হায়াত দেন, তাকে ভালো রাখার জন্য আপনি আপনার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভাবলেন ওই বাচ্চার আখেরাত আছে, তার কবর জগতে ভালো রাখার জন্য, তার আখেরাতে জীবনে ভালো থাকার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাকে যে দিনের শিক্ষা দিতে হবে, এটা তো আমার আল্লাহ আপনার উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। আজ যদি বাবা 10টা করে মিনিট সন্তানকে কোলের কাছে বসিয়ে সূরা ফাতিহাটা মুখস্থ করাতো, জানাজা নামাজ কিভাবে পড়তে হয় নিয়তটা যদি মুখস্থ করাতো, বাবা যদি মনে করে তাশাহুদটা মুখস্থ করাবো, দোয়া কুনুতটা মুখস্থ করাবো, প্রত্যেক দিন যদি 10টা মিনিট করে সময় দিত, ওই বাচ্চাটা 5-7 বছর বয়স হবার আগে আগে যেমন হাট্টি মাটি মুখস্থ হয়েছে, ঈদের নামাজের নিয়ত, জানাজা নামাজের নিয়ত, ইসলামের বেসিক শিক্ষা, 4টে কলেমা, সূরা ফাতিহা, কোরআনের তালিমটাও পারিবারিক ভাবে দেওয়া সম্ভব ছিল কি ছিল না? ছিল না। মা সারাদিন সংসারের কাজে ব্যস্ত, মা দায়িত্ব নেয় না সন্তান দিনদার হোক, মা প্রয়োজন মনে করে না, মা আজকে দিনে সংসারের কাজে ব্যস্ত, আজ ঘরের ভেতরে ঢুকেছে মোবাইল। আগের দিনে মাটির ঘরে কোরআন তেলাওয়াত হতো, মার্কেটে এত বরকার দোকান ছিল না, সারা গ্রামের মধ্যে এত হাজি, এত পণ্ডিত, এত শিক্ষিত পাওয়া যেত না। তারা অভাবের দিনে আল্লাহর ভয়, আমার নবীর মহব্বত তাদের হৃদয়ে, তাদের অন্তরে এতটা বেশি ছিল, একটা কাপড় পরে বাপের বাড়ি যেতেন, ওই কাপড়টা পরে ডক্টরখানায় যেতেন, ওই কাপড়টা পরে কোনো আত্মীয়র বাড়ি যেতেন। তোলা শাড়ি বলে কিছু ছিল না, কোথায় আলমারি, কোথায় শোকেস, কোথায় আলাদা আলাদা পোশাক। ওই একটা শাড়িতে যে পর্দা করেছে, আজকে 2000 টাকার বরকায় সেই পর্দা হয় না। ঘরের ভিতরে অভাবের দিনে মধুর সুরে কোরআন তেলাওয়াতের আওয়াজটা শোনা যেত। আজ রাত 12টা, 1টা, 2টা বেজে গেলে বাইরে থেকে ঘর চকচক করলে কি হবে? ওই ঘরের ভিতরে নামাজির অভাব, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করনেওয়ালা মানুষের অভাব, ঘরের ভিতরে আল্লাহ বলা মানুষের অভাব হয়ে গেছে। এখন ঘরে আর কোরআন খতম হয় না, নাটক, সিরিয়াল, সিনেমা, বেহায়াপনা, উলঙ্গপনা, ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার, দুনিয়ায় যাদের হায়া লজ্জা বলে কিছু নেই, আখেরাত বলে তাদের কিছু নেই। তারা মনে করে দুনিয়াটাই সব, আখেরাতে যা হবে দেখা যাবে। অনেকে আখেরাতকে বিশ্বাস করে না। কত বেঈমান আছে, কত কাফের আছে। আমার আপনার সন্তানগুলো, আমার আপনার ঘরের ছেলে মেয়েগুলো, তারা তাদের দেওয়ানা পাগল হয়ে গেল। একটা মেয়ে মা বৌমা হয়েছে, মা হয়েছে, আল্লাহ তাকে সন্তান দিয়েছেন, সন্তানকে দিন শেখানোর দায়িত্ব তার বাবার মার উপরে ছিল। মা এখন সারাদিন মোবাইলে ডুবে থাকে, বেহায়াপনা, নাটক, সিনেমায় ডুবে থাকে। যে বাচ্চাটা নিষ্পাপ, মাসুম, বেগুনা, যার অন্তরটা আয়নার মতো পরিষ্কার, ওই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে ওই বাচ্চাকে কলেমা শিখিয়ে দিতেন, সুন্নাত শিখিয়ে দিতেন, ইসলামের শিক্ষাগুলো ছোট ছোট করে দিতেন। সেগুলো ভুলে গিয়ে মা মোবাইল দেখছে আর বাচ্চাটা কান্নাকাটি করছে। বাচ্চা বিরক্তি করলে মায়ের মোবাইলে নাটক দেখা, সিরিয়াল দেখা অসুবিধা হয়। এই জন্য মা বাচ্চাটাকে কোলের মধ্যে টেনে নিয়ে নিজেও দেখে আর নিষ্পাপ বাচ্চাটাকেও দেখায়। দেখায় না? এখন কি বলছে? মোবাইল না দিলে বাচ্চারা খায় না। কি বলছে? কার্টুন না দিলে শিখিয়েছে তোর মার আব্বা। কাছ থেকে বাড়ি ফিরলেন, 2-3টে বাচ্চাকে নিয়ে সংসারে ঝালাপালা। আপনার স্ত্রী বলল বাচ্চাটাকে 10টা মিনিট ধরো না, একটু কাজগুলো গুছিয়ে দেই। বাচ্চা তো বাচ্চা, দুষ্টুমি করবে, জেদ করবে, কান্নাকাটি করবে, ওর মনের মতো না হলে ছিটকে বেরিয়ে যাবে, যেটা হয়। নিজে মোবাইলে নেশায় ডুবে আছেন, তাকে কোলের কাছে টেনে নিজেও দেখছেন, ওকেও দেখাচ্ছেন, দেখ।
যারা বাবাজিরা মুরব্বীরা আছেন, আমরা ছোটবেলায় তো মানুষ হয়েছি, তখন তো মোবাইল ছিল না, আমরা মনে হয় না খেয়ে মানুষ হয়েছি নাকি? কি গো, আমরা না খেয়ে মানুষ হয়েছি? মোবাইল না হলে খাবে না, ও তো শিখিয়েছেন, ওকে অভ্যাস করিয়েছে। আজকে ঘরের ভিতর থেকে সুন্নাতের আদর্শ, ইসলামের আদর্শ, ইসলামের শিক্ষাগুলো উৎখাত করে দিয়ে আজকে পরিবারগুলো অন্ধকার নেমে এসেছে, ইসলামের আলো নেই। এখন আল্লাহ দুটো পয়সা দিয়েছেন, ছেলে মেয়ের জন্মদিন পালন করছে। কি করছে? 1000 টাকা দিয়ে কেক কিনে এনেছে, ঘরে বেলুন দিয়ে সাজিয়েছে, মোমবাতি জ্বালিয়ে ওকে মানে মোমবাতি নিভিয়ে হাততালি মেরে জন্মদিন পালন করছে। আল্লাহ দুটো পয়সা দিয়েছে, এখন একটু মানে গা গরম গরম ভাব। ইসলামের আদর্শ, পর্দা পুশিদা, নামাজ, কোরআন তেলাওয়াত, পারিবারিক ভাবে বাচ্চাদের ইসলামের শিক্ষা, সেগুলো সব ঘর থেকে উকড়ে ফেলে দিয়ে ইসলামকে দূরে সরিয়ে দিয়ে ঘরের ভিতরে এখন আসছে আবার দুটো পয়সা হচ্ছে, এখন বলছে হ্যাপি অ্যানিভার্সারি ডে। এখন ছেলে আর বৌমা বিবাহ বার্ষিকী পালন করছে, বুঝতে পারছেন না? বিবাহ বার্ষিকী পালন হচ্ছে। আর গ্রামে একবার বছরে দুটো জলসা দেবো, আর সব বোঝা হুজুরের বক্তা জলসা কমিটির ঘাড়ে চাপিয়ে দেবো, আমার ছেলে আর মেয়েকে তোরা ভালো করে দে। কি করে হবে? কঠিন পরিবেশ। বাবাজিরা, ভাইয়েরা, ভাবতে হবে কেন সমাজ পরিবর্তন হয় না? কোথায় আমরা ডুবে গেছি? আজকে ঘরের ভিতরে কি ইসলামের শিক্ষা আছে? বাবা মা দায়িত্বহীন, দায়িত্বশীল না। বাবা মা চাইলে প্রত্যেকটা সন্তানকে ছোটবেলায় তার ভিতরে ইসলামের ভিত তৈরি হয়ে যাবে, যাবে না? কিছু নির্লজ্জ বাবা আর মা আছে, ছোট ছোট বাচ্চা ফুলের মতো, যাদের কোনো গোনা নেই, যাদের ওই নিষ্পাপ অন্তরে ঈমান ইসলামের ভিত তৈরি করে দিতে হবে, তাদেরকে নাচিয়ে রিলস করে ফেসবুকে আপলোড করছে গান জুড়ে দিয়ে। ছোট ছোট বাচ্চারা ফেসবুকে নাচানাচি করছে, দেখে মনে হবে নামগুলো সব তেজি মুসলমান। আই কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, জমির দলিলে মুসলমান, আধার কার্ডে মুসলমান, পাসপোর্টে মুসলমান, আর কর্মকে খুঁজে দেখবেন বেধর্মীদের মতো। পরিবর্তন হতে গেলে পরিবারকে ইসলামের আলোতে সাজাতে হবে। প্রত্যেকটা বাবা মাকে সচেতন হতে হবে, দায়িত্বশীল হতে হবে। প্রত্যেকটা বাবা মাকে সন্তানকে বেহায়াপনা থেকে দূরে রাখতে হবে, উলঙ্গপনা থেকে দূরে রাখতে হবে। মাও ছোট পোশাক পরছে, মেয়েটাও পরছে। মাও মোবাইলে পাগল, মেয়েটাও পাগল। শাশুড়িও মোবাইলে পাগল, বৌমাও পাগল। বাপ একটা ঘরে রাত 11টা পর্যন্ত মোবাইল দেখছে, ছেলে আরেক ঘরে দেখছে। হুজুর, ঘরে বরকত নেই, রহমত হচ্ছে না, ইনকাম করে পয়সা দাঁড়াচ্ছে না, তাবিজ কালাম দেওয়া যায় না। বুঝতে পারছেন না? কষ্ট পাচ্ছেন মনে আমার কথায়? কোথায় ডুবে গেছে? আমার যেটা বক্তব্য, এখানে যারা বসেছেন, চারটে দায়িত্ব সবাই আমরা বুঝেছি, কেউ ওয়াজ করে বোঝাইনি, কেউ আপনাকে ধরে বোঝাতে হয়নি, আপনি একা একা বুঝে গেছেন। বাচ্চা হলে পোশাক দিতে হয়, বাচ্চাকে খাবার দিতে হয়, বাচ্চা অসুস্থ হলে ডাক্তার দেখাতে হয়, বাচ্চাকে লেখাপড়া শেখাতে হবে। এইটুকু আপনি একা একা বুঝে গেছেন। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ইসলামের শিক্ষা দিতে হবে, এইটা কেন বোঝেন না? কচি মানুষ নাকি? এইটা কেন বোঝেন? এটা যতদিন না বুঝবেন, না বুঝেও না বোঝার ভান করেন, যে বুঝেও না বোঝার ভান করা অভ্যাস যতদিন না ছাড়বেন, আর বুঝতে যদি না পারেন, যতদিন না নিজে নিজে বুঝতে শিখবেন, শুধু ওয়াজ দিয়ে সমাজ পরিবর্তন হবে না। সন্তান আপনার, আমানত আপনার, দায়িত্ব বেশি আপনার, হক বেশি আপনার, শাসন করার অধিকার বেশি আপনার। ভালো যদি বেশি সব থেকে বেশি বাসেন, সেটা আপনি বেশি ভালোবাসেন। আপনার সন্তানকে আপনি যতটা ভালোবাসেন, আমি অতটা বাসতে পারবো? আপনার সন্তানের ভালাই আপনি যতটা ভাবেন, আমি অতটা ভাবতে যাব না। তার ভালাই কি শুধু দুনিয়ার ভালাই? মরে গেল, পুড়িয়ে গেল, এটা তো নয়। প্রত্যেকটা মানুষের আখিরাত আছে। আল্লাহ এই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবারবর্গকে বাঁচাও। আপনার সন্তান আপনার আহল না, তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনি কি শিখিয়েছেন, কি করেছেন তার জন্য? যদি আপনার ভিতরে ইসলামের আলো থেকে অন্ধকার হয়, আপনার স্ত্রীর ভিতরে যদি ইসলামের আলো না থাকে, তো আপনার ইসলাম তো বলেছিল এমন একটা মেয়েকে বিবাহ করো যে মেয়েটার ভিতরে শরিয়াতের জ্ঞান আছে। সাদা চামড়া দেখে পাগল হয়ে গিয়েছিলেন, ঘরে এখন আগুন জ্বলছে, মাইন্ড করবেন না। সে ঘরে এক ওয়াক্ত নামাজ পড়ে না, পর্দার কোনো বালাই নেই, কোরআন তেলাওয়াতের কোনো পরিবেশ নেই, নিজে মোবাইলে পাগল। ওই মেয়ের পেটের সন্তানটা মনে হয় আল্লাহর ওলি হয়ে বড় হবে নাকি? আপনি তো ইসলামের সীমা লঙ্ঘন করেছেন। যদিও আপনি
একটা দিন যা দিনের জ্ঞান যার ভিতরে আছে, কোরআনের জ্ঞান যার ভিতরে আছে, এইরকম একটা মেয়েকে বিবাহ করা উচিত ছিল। আপনি সংসারের বোঝা টানতে গিয়ে পেরেশান হয়ে এখান বিভিন্ন জায়গায় কাজে কর্মে ব্যস্ত, ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ফিরে হয়তো আপনার একটু আরামের রেস্টের প্রয়োজন ছিল, বাচ্চাকে নিয়ে আদর করার সময় দেওয়া, কিছু শেখাবো হয়তো সময় হয়ে উঠতো না। আপনার স্ত্রীর ভিতরে যদি দিনের আলো জ্ঞানের আলো থাকতো তাহলে বাচ্চাটাকে সারা দিনের শেষে 10 মিনিট দিন শেখাতো। যদি নাও পারেন আপনার সন্তানকে 10টা মিনিটের জন্য ইমামের সোহবতে বসিয়ে দেন না, একজন আলেমের সোহবতে বসান, 10 মিনিট করে বসুক 24 ঘন্টায়। 2 বছর 3 বছর একটা ইমামের কাছে একটা ছোট বাচ্চা 5 বছর 6 বছর বয়স 10 মিনিট করে বসলে তার জানাজা নামাজের নিয়ত মুখস্থ হতো না? একটু হাঁকু দেন না, হতো না? আমরা না নিজে শিখিয়েছি না, আমরা আমাদের উচিত ছিল নিজেরা শিখিয়ে দেওয়া। যদি সেই জ্ঞান আর শিক্ষা আমাদের ভিতরে না থাকে এটা তো দুর্ভাগ্যের। অন্তত যে জানে তার কাছ থেকে শিখিয়ে নেওয়া দরকার ছিল। এটা দায়িত্ব বাবা মা। কার দায়িত্ব? বাবা মার দায়িত্ব। আলোচনা রাগ করছেন নাকি? ইগো কথাগুলো বাস্তব না বাস্তব বলো? চলুন এখানে আমরা তো হক নষ্ট করছি, এর ফলাফলটা একটু ক্লিয়ার করে দেই ইনশাআল্লাহ। আমি কটা কথা বলেছিলাম ওটা ব্যাখ্যা না দিলে বড় অনেকে ভুল বুঝবেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই সন্তানকে ছোটবেলায় যদি তাকে ঠকান, তার যদি দুনিয়ায় ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করে, তার যদি হক নষ্ট করেন, ওই বাচ্চাটা বড় হয়ে আপনাকে সম্মান করবে, আপনার সেবা খেদমত করবে। আপনি যখন অসহায় হয়ে যাবেন, আপনি যখন বার্ধক্য জীবনে পৌঁছে যাবেন, আপনার দেখভাল আর সেবা করবে, এটাও আশা করা যায় না। আপনি তাকে ঠকালে সে আপনাকে ঠকাবে। আজ সন্তানদের ভিতরে দিনের শিক্ষার অভাব, ইসলামের শিক্ষার অভাব, মনুষ্যত্বের শিক্ষার অভাব, আদর্শ শিক্ষার অভাবের কারণে আপনার সন্তানটার আচরণটা বেয়াদব তৈরি হয়েছে। অসৎ সঙ্গ দোষে পড়ে মদ খায়, অসৎ সঙ্গ দোষে পড়ে গেম খেলা, মোবাইলে পাগল, নামাজের কোনো প্রয়োজন নেই তার জীবনে। অসৎ সঙ্গ দোষে পড়ে মেলা ঘোরায় পাগল, অসৎ সঙ্গ দোষে পড়ে আজকে কুপথে চলে গেছে। আপনি বাবা যখন তখন সে জেদ করবে, আমাকে 2000 1000 টাকা দাও, না দিলে ঘরের সংসারের জিনিসের উপর রাগ দেখিয়ে ভেঙে দেবে, আপনার সঙ্গে ঝগড়া করবে, আপনাকে ছোট বড় কথা বলবে। অনেক সন্তান আছে বাবা মাকে গালি দিচ্ছে, এই সন্তান এমনি এমনি গালি দেয় না, বাবা মা তাকে খাইয়েছে, পোশাক দিয়েছে, অসুস্থ হলে চিকিৎসা করেছে, বাংলা লেখাপড়া শেখানোর জন্য যা মেহনত করেছে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আর ভালো মানুষ করার জন্য তাকে যদি একটু মেহনত দিত, এই সন্তানটা তো বাবা মাকে গালাগালি দেওয়া তো দূরের কথা, বাবার মার মুখের দিকে তাকিয়ে জোরে কথা বলতে গেলে ওর ভিতরে যদি ইসলামের শিক্ষা থাকতো, জাহান্নামের ভয় থাকতো, আখিরাতে চিন্তা থাকতো, ওর বাবা মার উপরে চোখে চোখ রেখে কথা বলা তো দূরের কথা, বাবা মার মুখের দিকে তাকিয়ে জোরে কথা বলতে গেলে হৃদয়টা সঙ্গে সঙ্গে কেঁপে উঠতো কি উঠতো না? উঠতো কি উঠতো না? আজকে সন্তানের হক নষ্ট করার কারণে দুনিয়া সে, আপনি ছোটবেলায় তার হক নষ্ট করলে, আপনি বার্ধক্য জীবনে যাবেন, সে আপনার হক নষ্ট করবে। ওই সন্তানের দ্বারা আজকে অপমান অপদস্থ হতে হবে। ছেলে যদি মদখোর হয়, এলাকার মানুষ আপনাকে চিনবে মদখোরের বাবা। ছেলে যদি চোর হয়, এলাকার মানুষ আপনাকে চিনবে আপনি একজন চোরের বাবা। ছেলে যদি অপকর্ম করে ধরা পড়ে, এলাকার মানুষ আপনাকে চিনবে একটা জেনাখোরের ব্যভিচারীর বাবা। ও ভাইয়েরা, বাবাদেরা, সন্তান যদি ভালো হয়, সন্তান যদি প্রতিষ্ঠিত হয়, সন্তান যদি সমাজে ন্যায় নীতির উপরে জীবন গড়ে, সন্তান যদি সমাজে সম্মানিত হয়, ওই সন্তানের কারণে বাবা মার সম্মান আর ইজ্জত বেড়ে যায় কি যায় না? সবাই বলেন যায় কি যায় না? এই জন্য হক আদায় করতে হবে, দুনিয়া আখিরাতে লাভ পাবেন। এই যদি এর হক আদায় না করেন, যেমন আপনি তার ফাঁকি দিলে সে আপনাকে ফাঁকি দেবে, আপনি তাকে ঠকালে তার দ্বারা আপনি বুড়ো বয়সে ঠকবেন, আর ওই সন্তানের দ্বারা অপমান হতে হবে শেষ জীবনে মরণের সময়। এটা বড় কঠিন সময়। বিশ্বাস করুন, আজকে চরম পরিস্থিতি সামাজিকতায় দেখতে পাওয়া যায়। আপনার ছেলে মেয়েকে যদি দিনের শিক্ষা থেকে বঞ্চিত করেন, তো বাবা মাকে শান্তিতে মরতেও দেয় না, শান্তিতে মরতেও দেয় না।
অনেকে আবার বুঝতে পারেনি বলে হুজুর মনে একটা বেকা কথা বলেছে, একটু সদা করে দেই, শান্তিতে মরতে দেয় না বলেছি তো অনেকের মাথায় ঢুকছে না, একটু সদা করে বুঝিয়ে দেওয়া দরকার আছে না নেই? একটু হ্যাঁ দেন না, আছে না? মৌত একদিন সবার হবে কি হবে না? মৌত হবে। সাকরাতুল মৌতের কষ্ট বড় কষ্ট, সময়টা বড় করুণ সময়, মানুষের প্রত্যেকের জীবনে আসবে। আল্লাহর প্রিয় হাবিব জানাকে আল্লাহ পাক না বানালে কুল কায়নাত বানাতেন না। সেই প্রিয় হাবিবও ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে পর্দা গ্রহণ করলেন। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সাকরাতুল মৌতের কষ্ট বড় কঠিন কষ্ট, সময়টা বড় মানুষের জীবনের সবথেকে কঠিন সময় মৌতের কষ্টের সময়। আল্লাহ পাক আমার আপনার নবী নূর নবী দয়ার মায়ার নবীকে না বানালে কুল কায়নাত বানাতেন না। সেই নবী আমার আল্লাহ পাকের সবথেকে পেয়ারা, আল্লাহ পাক আমার আপনার নবীকে এত বেশি ভালোবাসেন, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ আর কাউকে এত বেশি ভালোবাসেন না। আমার নবীকে আমার আল্লাহ এত বেশি সম্মান মাকাম দিয়েছেন, আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে এত সম্মান আল্লাহর কাউকে দেয় নাই। সেই নবী আমার ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেলেন, গায়ে জ্বরের মাত্রা বাড়তে শুরু করলো। টানা 14 দিন নবী আমার অসুস্থ। শেষ 3টে দিন ইন্তেকালের অন্তিম সময়, শেষ 3টে দিন এত বেশি অসুস্থ ছিলেন, উঠে নামাজ পড়াতে যাবে এইটুকু শক্তি আল্লাহর প্রিয় হাবিবের শরীরে ছিল না। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকের দরওয়াজাটা খুলেই পা বাড়ালেই নামাবি শরীফ। আল্লাহ নবী হলেন ইমাম আর সাহাবারা হলেন মুসল্লি। আল্লাহ নবী পিছনে সাহাবায়ে কেরামেরা নামাজ পড়তেন, তারা জানতেন আমাদের নসিব, আমাদের কপাল আল্লাহ এত বড় করেছেন, আমরা নামাজ আদায় করি, দুনিয়ার কোন সাধারণ ইমাম নয়, আমরা নামাজ আদায় করি আমাদের নূর নবী পিছনে। আল্লাহ পাক আমাদের নবীকে ইমামুল আম্বিয়া করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমার ইমাম, তিনি না যাওয়া পর্যন্ত কোন সাহাবী নামাজের জায়গায় গিয়ে দাঁড়াবার মতো কারোর মুখের ভিতরে সাহস ছিল না, বেয়াদবি হয়ে যাবে, কেউ আল্লাহ নবীর ইমামতির জায়গায় দাঁড়াতে যেত না। আল্লাহর হাবিব এসে ইমামতির জায়গায় দাঁড়াবেন, নবী ইমাম হবেন, সাহাবীরা মুক্তাদি হবেন, নামাজ পড়ে এত মজা পেতেন। নামাজ শেষ করে সাহাবা হুজুরদের মনের মধ্যে এত বেশি শান্তি লাগতো, এতটা ইতমিনান হয়ে যেত, সাহাবা হুজুররা বলতেন আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। সেই নবী আমার ইন্তেকালের শেষ ইন্তেকালের আগে শেষ 3টে দিনে তো বেশি অসুস্থ, 17 ওয়াক্তের নামাজে ইমামতি করতে পারেন নাই। 3 পাঁচা 15 আর 2 17, 3 দিনের অধিক বিছানা সজ্জা। আল্লাহর হাবিবের ইন্তেকালের অন্তিম মুহূর্ত হযরতে মালিকাল মাউত আজরাইল আলাইহিস সালাম তাশরীফ আনলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আল্লাহ পাক আমাকে আপনার নিকটে প্রেরণ করেছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে জানটুকু কবজা করব, অনুমতি যদি না দেন বেয়াদবি করব না, মোলাকাত করে ফিরে যাব। আল্লাহ প্রিয় হাবিব বলেন আল্লাহ পাকের ফেরেশতা ও হযরতে আজরাইল, আমার আল্লাহর সিদ্ধান্ত আমি নবী ফিরিয়ে দিতে পারবো না। আল্লাহ প্রিয় হাবিবের ইন্তেকালের মুহূর্তে এতটা কষ্ট পাচ্ছিলেন নবী আমার, আল্লাহ রাসূলের কপাল মোবারক থেকে ফোঁটা ফোঁটা ঘাম বেরিয়ে গেল। আল্লাহ রাসূলের ওই নূরানী পূর্ণিমা চাঁদের মতো চমকানো চেহারায় ওই ফোঁটা ফোঁটা ঘামগুলো থেকে নূরের ছটাক বেরোতে লাগলো। আল্লাহর হাবিবের ঠোঁট দুটো শুকিয়ে আসতে লাগলো। আমার আপনার নবী হুজুর আমার তার হাত মোবারক সিনার উপরে দিয়ে বলছিলেন নিশ্চয়ই সাকরাতুল মউতের
কষ্ট বড় কষ্ট। হযরত আজরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহর সিনার উপরে হাত মোবারক রাখলেন। আমার রাসূলুল্লাহ বললেন, হযরত আজরাইল, ও হযরত আজরাইল, কি করছেন আপনি? আমার মনে হয় আমার বুকের উপরে মনে হয় যেন পাহাড়টাকে চাপিয়ে দিয়েছেন। ও আজরাইল, আমার যদি এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মতিদের কি কষ্ট হবে? আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করুন। আমি আল্লাহর সৃষ্টি জীবের যতটা জান কবজ করেছি, আপনার জানটা তো সম্মান আর তাজিমের সঙ্গে, এত আরামে এত আদবের সঙ্গে কবজ করছি। আল্লাহ সৃষ্টি জীবের মধ্যে এত আরামের সঙ্গে কারো জান কবজ করি না। আল্লাহ নবী উম্মতিকে এত বেশি ভালোবাসতেন, ওই অবস্থায় নবী আমার উম্মতিদের কথা বলেন নাই। নবী আমার বললেন, আজরাইল, আমার উম্মতিরা বড় কমজোর দুর্বল হবে, এত কষ্ট তারা সহ্য করতে পারবে না। আমার উম্মতিদের কষ্টগুলো আমি রাসূলুল্লাহ সিনার উপর থেকে উঠিয়ে নেন, আমার উম্মত যেন কষ্ট না পায়। সাকরাতুল মউতের কষ্টটা বড় কষ্ট। একটা মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, ইসলামের শিক্ষা হলো ওই ব্যক্তিটাকে কালেমা শরীফের তালকিন দাও। তালকিনের অর্থটা একটু বলে দেই। তালকিন মানে জোর করে প্রেসার ক্রিয়েট করে কলেমা পড়ানো নয়। তালকিন মানে তার কাছে বিরক্তি করা। কলেমা পড়ো বলে বিরক্তি করা নয়। তালকিনের অর্থ হলো ওই মানুষটা যখন সাকরাতুল মউতের কষ্ট পায়, মাথার ধারে বসে বসে কলেমা শরীফটা শোনাতে হবে। কি হবে? কলেমা শরীফটা শোনাতে হবে। এই জন্য শোনাতে হবে, জোর করে পড়ানো নয়। আল্লাহ পাক হয়তো ওই মানুষটা 3 মিনিট বা 2 মিনিট হায়াত রেখেছেন, তার যা শরীরে কষ্ট হচ্ছে, কথা বলার শক্তিটা নেই। আল্লাহ 3 মিনিট পরে তাকে মউত দেবেন, ওই মুহূর্তে কথা বলতেও পারবে না, আপনি তাকে কলেমা পড়াবেন কি করে? এই জন্য যখন মউতের কষ্ট হয়, সাকরাতুল মউতের কষ্ট, তখন ওই সময় কলেমা শরীফ শোনাতে হবে। মুখ থেকে উচ্চারণ করে পড়তে যদি না পারে, আপনি তাকে স্মরণ করিয়ে দিলেন। ওই সময় শয়তান ধোঁকা দেয়, কষ্টের সময় মানুষের ঈমান যাতে হারা করে দেওয়া হয়। ওই মানুষটাকে কলেমা শরীফ শোনাবেন, যদি পড়তেও না পারে মনে মনে যদি সমর্থন করে, ওটাও কলেমা পড়ার মধ্যে শামিল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তি, মুমূর্ষু ব্যক্তি মউতের কষ্ট পেলে তার কাছে বিরক্তি করা নয়, খুব চেঁচিয়ে চেঁচিয়ে চিৎকার মেরে সব ছেলে মেয়ে এসে কান্নাকাটি করা নয়। একান্ত যদি অসুস্থ হয়, খেতে না দিলে কি করে বাঁচবে? তার যেটা খাবার সময় মতো খাওয়াতে হবে। কিন্তু আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা না দেওয়ার কারণে আমাদের সন্তানগুলো মরণের সময় অনেকে শান্তিতে মরতেও দেয় না। কথাটা বলেছিলাম, একটু ব্যাখ্যা দেই। মেয়েগুলো মাথার ধারে এসে এত চিৎকার মেরে কাঁদছে, ওই মানুষটা দুনিয়ার মায়া ছেড়ে যেতে মন চায় না। ওই সময় বাচ্চাদের কান্না তাকে আরো বেশি কষ্ট দেয়। আমরা তো সেই ঈমান আর আমল তৈরি করতে পারিনি যে দুনিয়া আমাদের কাছে তুচ্ছ আর আখিরাত আমাদের কাছে প্রাধান্য। বুঝতে পারছেন না? মরে যাচ্ছে, তাও হাত রাখছে, 2 বছর বাঁচলে ভালো হয়। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের তো দুনিয়া ছেড়ে যেতে মন চায় না, দুনিয়ার মায়া জড়িয়ে আছে। যারা আল্লাহর অধিক প্রিয় হয়, মুমিন বান্দা মউতকে ভয় পায় না, মুমিন বান্দা মউতকে তোহফা উপহার মনে করে। কি মনে করে? মুমিন মউতকে উপহার তোহফা মনে করে। এই জীবনটা তাদের কাছে তুচ্ছ মনে হয়। যে হালাতে রেখেছেন আলহামদুলিল্লাহ, বাকি জীবন যতটুকু যেভাবে আল্লাহ হায়াত দেন, সব সময় আল্লাহকে ভয় করে সুন্নাত আঁকড়ে ধরে দিনের পথে টিকে থাকে, আল্লাহর উপরে আস্থা ভরসা রাখে। আল্লাহ, আমি আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত চলায় বলায়, চিন্তায় চেতনায়, লিবাসে পোশাকে, কথাবার্তায়, আচার আচরণে, কর্মজীবনে আপনার কথা মতো চলেছি, রাসূলের কথা মতো চলেছি। তার বিশ্বাস আল্লাহ আমারকে তিনি দিনের পথে দিনের কাজ করার তৌফিক দিয়েছেন, মরণের পরে কষ্ট দেবেন না। এই জগতের থেকে তাদের পরকালীন জীবনটা বেশি পছন্দের। কিন্তু আমরা যারা গুনাহগার, মনে হচ্ছে যে আরো 2 বছর বাঁচলে ভালো হয়।
মরতে চায় না, আরো 2 বছর বাঁচলে ভালো হয়। ওই সময় একটা মানুষ তার কাছে গিয়ে ছেলে মেয়েগুলো এতদিন যখন খেতে পারতো, খাবার ক্ষমতা ছিল, সেবা খেদমতের দরকার ছিল, তখন ঠেলাঠেলি করেছে, তখন অবহেলা করেছে, তখন বোঝা মনে করেছে। এখন মরে যাওয়ার সময় সব মানে বড় বড় ডালিম, বেদানা, কলা, নেশপাতি, ফেরের বড় বড় আপেল, সেই রকম দামি দামি মৌসুমী লেবু, ছেলে বৌমা, নাতি পোতা, মেয়ে জামাই সব মাথার ধারে সরে করে হরলিক্স। বৌমা গুলো মায়া কান্না কাঁদছে, আমার শ্বশুর আমাকে খুব ভালোবাসতো। বুঝতে পারছেন না? যখন খেতে পারতো তখন খেতে দেয়নি, যখন খাবার ক্ষমতা ছিল তখন অবহেলা করেছে, বোঝা মনে করেছে। আর এখন সব মায়া দেখাচ্ছে, খুব ভালোবাসতো। বুঝতে তো পারছে আর হবে না। মানুষজন ভিড়, মনে করতো বৌমাটা শাশুড়কে খুব ভালোবাসতো, মনে মনে করতে বুড়োটা না মরা পর্যন্ত সংসারের বোঝা হালকা হবে না। মেয়েগুলো খেতে পারুক আর না পারুক লাইন দিয়ে গালে পানি দিচ্ছে। একটা মেয়ে বলছে, আমার আব্বা আমার হাতের পানিটা খেয়ে মরেছে। কি বলছে? জানটা বেরিয়ে যাওয়ার পরেও গালে পানি ঠাসছে, শান্তিতে মরতে দিল? একটু হ্যাঁ দেন না, খাওয়াতে হবে। সে অসুস্থ হয়, তার যে খাবারটা খাওয়াতে হয় সেই সময় খাবার সময় মতো। এরকম একটা মেজাজ নিয়ে হাজির হয়, এরকম একটা পরিবেশ হয় যে মনে মনে করে আর হবে না, হয়তো 2-10 মিনিট বাঁচবে, তো শেষ পানিটা আমরা একবার করে গালে দিয়ে দেই। কেন ভাই? কেন এরকম পরিবেশ? যখন খেতে পারে তখন খাবার, মায়া কান্নায় মরণের সময় খেতে পারবে না, তখন হরলিক্সের বড় বড় মানে 1 কিলো ওজনের হরলিক্সের কোটো, বড় বড় ফেরেশ ডালিম, বড় বড় আপেল, নেশপাতি, তখন সরে করছেন কেন? যখন খেতে পারে তখন খাওয়া। মরণের সময় শান্তিতে মরতেও দিল না। আমার আপনার নবী, নূর নবী, দয়াল নবী হুজুর আমার সাকরাতুল মউতের কষ্ট সম্পর্কে সাহাবীদেরকে বলেছেন, মউতের কষ্ট বড় কষ্ট। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, যদি দুনিয়ার কোন মানুষ সাকরাতুল মউতের কষ্ট পায়, কোরআনুল কারীমে একটি সূরা আছে, সূরার নাম হলো সূরা ইয়াসিন। এই সূরা ইয়াসিনকে কোরআন শরীফের দিল বলা হয়েছে। সূরা ইয়াসিন এমন একটি ফজিলতপূর্ণ সূরা, সূরা ইয়াসিন যদি কেউ একবার তেলাওয়াত করে, আল্লাহ দয়াময় খুশি হয়ে, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে 10 বার কোরআনুল কারীম খতম করা সমপরিমাণ নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিন শরীফ বড় ফজিলতপূর্ণ সূরা। একজন মানুষ যখন সাকরাতুল মউতের কষ্ট পায়, ওই মানুষটার কাছে চিৎকার মেরে কান্নাকাটি না করা, তার গালে লাইন দিয়ে পানি না ঠাসা, তখন খাবার ফল ফ্রুট নিয়ে মাথার ধারে মায়া কান্না না কেঁদে, ছেলেটা যদি কোরআন পাক তেলাওয়াত করতে জানতো, মেয়েটা যদি পর্দানশীলা হতো, কোরআনুল কারীমের শিক্ষাটা যদি মেয়েটাকে ছোটবেলায় দিতেন, ছেলেটাকে যদি নামাজি হিসাবে গড়ে তুলতেন, ছেলেটার ভিতরে যদি দ্বীনের শিক্ষাটা দিয়ে যেতেন, ওযু করে আব্বা জানের মাথার ধারে, মায়ের মাথার ধারে বসে বসে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করত। সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করলে আমার আল্লাহ মউতের কষ্টটাকে আমার আল্লাহ কমিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করা, কিন্তু বাস্তবতা এটা, একটা মানুষ মারা যাওয়ার পরে মরণের সময় তার কাছে কান্নাকাটি না, কেউ কোরআন তেলাওয়াত করেছে, নামাজের মুসাল্লায় বসে বসে ওই পর্দানশীলা মেয়ে, কোরআন পড়নেওয়ালা ছেলে নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতো, আল্লাহ আপনি হায়াত মউতের মালিক, হায়াত শেষ হয়ে গেলে সবাইকে যেতে হবে, আমাদের আব্বা মা আমাদের কাছে বড় আদরের, আমরা চাই আল্লাহর হায়াত দেন, একটু সেবা খেদমত করি, কিন্তু হায়াত ফুরিয়ে গেলে ধরে রাখার তো ক্ষমতা নাই। এইভাবে যদি কাঁদতো, আল্লাহ যদি হায়াত থাকে তো সুস্থ করে দেন, আব্বা আমাকে কষ্ট দেন না, আর যদি হায়াত ফুরিয়ে যায় তো কষ্ট না দিয়ে ঈমানের সঙ্গে মওত দেন। এই দোয়া করতো, নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কাছে কাঁদতো। আল্লাহ পাকে শিখিয়ে দেওয়া দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চোখের পানি ফেলে ফেলে দোয়া চাইলে ওই সন্তানের নেককার সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, ওর চোখের পানি ফেলা দোয়াটা আল্লাহ দয়াময় আব্বা মায়ের জন্য
জন্য কবুল করে না। শেখাতে হবে তো, না শেখান তাহলে ঠকবে। তাকে ছোটবেলায় দিনের শিক্ষা থেকে বঞ্চিত করে তাকে ঠকিয়েছেন, মরণের সময় আপনি ঠকবেন, মরার পরেও ঠকতে হবে। বাবা মারা গেল, মা মারা গেল, মেয়েটা শ্বশুর বাড়ি এসেছে, ব্যাঙের মতো লাফিয়ে পড়েছে টোটো ভ্যান থেকে। কান্না আসবে, এতে আমার আপত্তি নেই, কিন্তু এমন ভাবে লাফিয়ে পড়ে কাঁদছে, মনে করছে আব্বাকে মাকে মেয়ের মতো মায়া পৃথিবীর কেউ করে না। মা যদি করতো তো এক সপ্তাহ বাবা মরে যাবা, মা মরে যাবার পরে বাপের বাড়ি ছিল, ওই এক ওয়াক্ত নামাজ পড়িনি কেন? মা যদি করতো তো কোরআন তেলাওয়াত করে দোয়া করতে বসিনি কেন? এক সপ্তাহ বাবা মারা যাবার পরে মেয়েটা বাপের বাড়ি ছিল, এক ওয়াক্ত নামাজ পড়িনি, এক পাতা কোরআন তেলাওয়াত করিনি, এক পাতা কোরআন তেলাওয়াত। কষ্ট পাচ্ছেন নাকি? কি ঠিক বলছি না ভুল বলছি বলেন? হচ্ছে। ছেলেটাকে মানুষ করলেন, ছেলেটাকে আপনি যাকে এতদিন আপন মনে করতেন, যখন মাইয়েতকে কবরস্থানের দিকে, জানাজার মাঠের দিকে নিয়ে যাওয়া হয়, তখন পাশ থেকে ওলামায়ে কেরামরা বলেন, এই মাইয়েতের আগে আগে না গিয়ে পিছনে পিছনে যান, মাইয়েতের লাশটা আগে আগে যান, আদো আগে আগে যান। মাইয়েতের লাশটা রাখা হলো, আসরের নামাজের পরে জানাজা হবে। মসজিদের ভিতরে 400 মানুষ জানাজার নামাজে হাজির হলে 100 মতো মানুষ মসজিদের ভিতরে, 300 মানুষ লাশের সামনে দাঁড়িয়ে গল্প করছে, হাসাহাসি করছে। জানাজার নামাজটা হলো ফরজে কিফায়া। গ্রামের কিছু সংখ্যক মানুষ যদি আদায় করে দেয়, কাফন দাফন সেরে দেয়, তো গ্রামবাসী সবাই মাপ পেয়ে যাবে। আর কেউ যদি না আসে, সারা গ্রামবাসী গুনাহগার হবে। এটা তো শরীয়তের মাসালা। কিন্তু ফরজ নামাজটা হলো ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। তারপরে জানাজা নামাজে যেতে হয়, ফজিলত বেশি, শিক্ষাও আছে। গ্রাম থেকে একটা মানুষ যখন সারা জীবনের মতো বিদায় হয়ে কবর জগতে পাড়ি দেয়, এলাকায় গ্রামে শোকের ছায়া নেমে আসে।